ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তরবারি নিয়ে গেল, নবীজির কল্লাটা মাথাটা নিয়ে আসবে। আবু জেহেল মক্কায় মিটিং ডাইকা ঘোষণা কইরা দিল, রে আমাদের বাপ দাদার ধর্মটা তো বন্ধ হয়ে যাইতেছে, মুহাম্মদ নতুন ধর্ম নিয়ে আসছে সাল্লাল্লাহু কোন ঘোষণা দিয়ে দিল, তোমরা কেউ যদি ওই মুহাম্মদের মাথাটা আইনা দিতে পারো, আমি মক্কা নগরী থেকে 100টা উট পুরস্কার দিয়ে দিব। বেদিনেরা হাতে নিল তরবারি, কিন্তু ওমর ফারুক তরবারি নিচে, ঠিক তরবারি নেওয়ার আগে কইছিল, যে মানুষটার বাপ নাই, এতিম, এই মানুষটার উপরে এত বড় ঘোষণা কেন? আবু জেহেল বলল, তুমি বুঝবা না, যাবা না, নাই কও 100 উট দিমু। কয়টা? খালি 100 উট নয়, মক্কা নগরীতে সুন্দরী সুন্দরী রূপবতী পুণ্যবতী ভাগ্যবতী যত মহিলা সুন্দরী আছে, তোমাদের জন্য ফ্রি করে দেওয়া হবে। জোরে কই নাউজুবিল্লাহ। আমার যুবক বন্ধুরা, মুরব্বী বাবাজিরা গো, এরপরে ওমর ফারুক বের হয়ে গেল, হাতে তরবারি। যাইতে নবীজিকে যখন সে হত্যা করবে, কিছুক্ষণ আগেই একজন মানুষে কইল, ওমর কই যাও? বলে কথা কইও না, সময় নাই, জলদি যাইতে দাও, রাস্তা ছাড়ো। বলে শোনো কোথায় যাও? বলে মুহাম্মদের মাথাটা নিয়ে আসবো, 100 উট পুরস্কার করব, উট লাইন করা আছে, আমাকে জলদি যাইতে দাও। লোকটা বলল, ওমর লাভ হবে না, তোমার বুইন আর তোমার বুইনের জামাইও সেই নবীর কলিমা পড়েছে, তোমার যায় কোনো লাভ নেই। ওমর রাস্তা ঘুরাইয়া দিল, বুইনের জামাইয়ের বাড়িতে যায় হাজির হইয়া গেল, যায় দেখে ঘরের দরজা বন্ধ। কি করা আছে? ঘরের দরজা বন্ধ। আহারে, ঘরের দরজা বন্ধ। ওমর ফারুক ঘরের দরজা বন্ধ, কিন্তু গুনগুন করে আওয়াজ আসে। ভালো করে কান লাগাইয়া শোনে, কি যেন তারা পড়তেছে। ঘরের দরজা বাইঙ্গা খুব পিটাই করলো, বুইনের জামাই মারতে বেহুশ হয়ে গেল। এরপরে যে সময় সংযত হয়ে গেল, পিটাপিটি শেষ হয়ে গেল, তখন ওমর ফারুকের বোন বলতেছে, ভাইয়া মাল্লা, তুমি আরো মারতে পারবা, কিন্তু কি কারণে আমাদেরকে মারলা সেটা তো তুমি বললা না। বলে তোমরা আখেরি নবী যে দাবি করছে তার উপরে ঈমান আনসাও? বলে আনছি। বলে ঠিক আছে, তুমি ঈমান না আনলা কোনো কথা নাই, কিন্তু ওই নবীর উপরে যে কোরআনটা নাজিল হয়েছে, ওই কোরআনটা একটু শোনো, তারপরে যা করবা। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন পড়তে ওমরের বোন, আপন বোন, মার পেটের বোন, কোরআন পড়তে কিতাবে রেখেছেন, ওমর ফারুকের চোখ থেকে দর করে পানি বের হয়ে যায়। মহান আল্লাহ রাব্বুল আলামিন ওমর যে কোরআনের তেলাওয়াত শুনলো, এই সাথে দিলের ভিতরে ঈমানের নূর পয়দা করে দেয়। আমার যুবক বন্ধু, এরপরে ওমর ফারুক বলতেছে, চলো জলদি চলো, নবীজি কোথায়? আরে জলদি আমাকে নিয়ে যাও। হাতে তরবারিটা রইলই, যাইতেছে। এদিকে আল্লাহ রাসূলকে সাহাবারা পাহারা দিত। তখন কথা বোঝা গেছে না নাই? কিছু সাহাবারা পাহারা দিত যাতে রাসূলের উপরে কেউ আক্রমণ করতে না পারে। একটা ঘরের মধ্যে দারুল আরকামের মধ্যে বৈশা থাকতো। আহারে, বৈশা থাকতে দিনের কথা আলোচনা করত, বাহিরে বাড়ানো যাইতো না, গোপনে মনে সুপে দিনের দাওয়াত দিতে হইতো। এইভাবে যাইতে দারুল আরকামে পৌঁছে যায়। দরজা মারা আসিল, হজরতে উমর যায় দরজার মধ্যে ধাক্কা দিল। হজরতে আমির হামজা ভিতরে বসা ছিল, নবীজির আপন চাচা লম্ফ দিয়া দাঁড়ায়া গেল আর বলল, নবী গো, আমাকে অনুমতি দেন, বাহিরে কে দরজায় ধাক্কা দিল আমি দেখব। নবী বললেন, চাচা আমির হামজা, যাইও না, আমি বাবা হারিলাম, আমার বাবা দুনিয়াতে নাই, মা হারাইলো, দাদা হারাইয়া গেল, আমি আর এখন তোমাকে হারাইতে চাই না। চিল্লে এখন মারহাবা। তুমি যদি দুনিয়া থেকে চলে যাও, আমাকে আর ভালোবাসার মতো দেখার মতো আর কেউ থাকবে না। যাইও না, বসে যাও। আমির হামজা বলতেছে, দেখি আগে কে আসলো। দরজাটা একটু সরাইয়া দেখে হযরতে ওমর হাতের মধ্যে তরবারি নিয়ে দাঁড়ায় আছে। জোরে বলুন মারহাবা। এখন কিন্তু ওমরের মনে আর কিচ্ছু নাই, তরবারি অন্য কারণে আনছে। কথা বোঝা গেছে না নাই? আমার যুবক বন্ধুরা, আমির হামজা বলতেছে,
ইয়া রাসূলুল্লাহ, ভাতিজা মোহাম্মদ আমাকে দরজাটা খুলতে দাও, অনুমতি দাও। নবী বলে, না 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 না, তুমি ওমরের সাথে ঝগড়া বাঁধায়ও না। আমির হামজা বলতেছে, হে নবী, হে আল্লাহর পয়গম্বর, ওমর যদি ভালো মন নিয়ে আসে ঠিক আছে, আর যদি ওমরের মনটার মধ্যে অন্য কিছু থাকে, আমির হামজার বাহু বলো কম না, খুলতে দাও আমাকে দরজা। মারহাবা কই। আমির হামজা ঘরের দরজা খুলে দিল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তরবারিটা নিয়ে ঘরের ভিতরে ঢুকে গেল। সাহাবারা জায়গায় 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 দারুল আরকামের ভিতরে বসে আছে। ওমর ফারুক আর কোনো কথা নয়, আল্লাহর রাসূলের পাশে গিয়ে বসে গেল, আর হাতের তরবারি রাসূলের পা মুবারকের কাছে রেখে দিল। অমনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমরের পিঠে হাত দিল। কিতাবে লিখেছেন, ওমর বলতেছেন, যেন মাত্র নবীজির সেই রহমত বরকতের হাত আমার পিঠে পড়ে যায়, আমার ধারণা হলো আমার তামাম বডিটার মধ্যে ইমানের জজবা পয়দা হয়ে গেল। আল্লাহ রাসূলের হাত ধরলাম, আমি ওমরের চোখ থেকে দরদর করে পানি পড়ে গেল। রাসূল কান্দে, সাহাবারা কান্দে, আর ওমর ফারুক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর বিলম্ব নয়, বিলম্ব নয় নবী গো, আমার তরবারি আপনার কদমের কাছে রেখে দিলাম। আমি যে গুস্তাখি করেছিলাম আপনি আমার বিচার করে নেন, বিচারের পরে আপনি আমাকে কলিমাটা পরাইয়া দেন। ফিলিস্তিন গাজা শহরে, খালি গাজা টাউনটার মধ্যে 28 লক্ষ মানুষের বসবাস। কত মানুষ? 28 লক্ষ। গাজা শহরে খালি নবী করে দেশ, ওইটা কত নবীরা ওইখানে জন্ম নিছে, কত নবী বসবাস করছে ওই জায়গায়। ওই জন্য এত হাফিজ, এত ভালো মানুষ, এত দামি মানুষ। 28 লক্ষ হাফিজে কোরআনের ভিতরে 28 লক্ষ আপনার জনগণ, 27 লক্ষ হাফিজে কোরআন, 27 লক্ষই হাফেজ সাহেব ওই শহরে। এখন তো একটাও নাই। কত লাশ এরকম আছে গাজায়, যাদের খালি লাশটাই মানুষের দূরে থেকে দেখছে, না কফন, না দফন, না জানাজা, না কবর, না মাটি। কথা বোঝা গেছে না? নাই, ওদের কিচ্ছু লাগবে না। ওদের জানাজা, ওদের কফন, ওদের দোয়া পাখলা আল্লাহ আসমানে করবো, আর সে করবো, কারণ ওরা শহীদ। গতিকে মৌতটা সত্য। দুনিয়ায় যদি কোনো জিনিসে মানুষকে সিধা করবার পারে, ওটা মৌতের ভয় আলিসে মানুষ একলাই সিধা হয়। মৌতের ডর ছাড়া মানুষ সিধা হবো না। আমি কি, আপনি কি, পয়গম্বরের পোলাহানি কি? নূহ নবীর ছেলেরা ইমান আনছিল, আনে নাই? হামসা মেফিস দিলে ভয় আসে নাই, ইমান আনে নাই। তো বুজুর্গ দোস্ত, আমরা এখন এত দামি একটা জায়গায় আছি, এখন যদি কেউ মইরা যায়, আমি মইরা যাই, সভাপতি সাহেব মইরা যায়, আরো কেউ মরে, তাহলে ওই মানুষটা যদি খালিস অন্তরে আয়া বয়ে গেছে সবাই আল্লাহর জন্যে, আমরা কার জন্য আইছি? জোরে কোন, কার জন্যে? বলে সবাই যাই। উনি প্রত্যেক বছরই একটা করে সভা দেয় বাড়ির মালিকে, আকরাম সাহেব, ওই বাড়িতে সবাই যাই আমরা। আল্লাহ তোমার জন্য যাইতেছি, দুইটা কথা শুনবো, আমল করবো, বাপ মার নিকে লাস্টে দোয়া করবো, কত মুর্দা আছে তাগর জন্য দোয়া করবো। আল্লাহ নেক নিয়াতে যারা আইছি, এখানে যদি আসার পরে এখন কেউ মরে যায়, কিয়ামতের দিন শহীদের কাতারে দাঁড়াবে। এটা একটা দামি জায়গা। তো আলহামদুলিল্লাহ, দুনিয়ার সবচাইতে হক কাম, দুনিয়ার সবচাইতে দামি কাম, দিনের কাম, হক কথা, দিনের কথা, আল্লাহর কথা, আসল কথা, অরিজিনাল কথা, শান্তির কথা, সব আল্লাহর কথার মধ্যে আছে। তো সেই শান্তি আমরা পাওয়ার জন্য এখানে আসছি। আল্লাহ আমাদের আসা যাওয়া, বাড়িওয়ালার মেহনত, কুরবানি, যত টাকা পয়সা খরচ করছে একটা অনুষ্ঠানের মতো সভা, আল্লাহ ওনাদের দিলের নেক আশা পুরা করুক, আমিন। আর অন্তরটা ইমান দিয়ে, নূর দিয়ে, হেদায়েত দিয়ে আল্লাহ পুরা করে দিক, আল্লাহুম্মা আমিন। তো বুজুর্গ দোস্ত, সময়ের কত মূল্য, ভালো সময়ের কত মূল্য আমরা যারা সবসময় ভালো আছি তারা এখনো বুঝি নাই। ভালো সময়ের মূল্য বুঝতেছে ওরা, কারা?
যারা আজকে ডিটেনশন ক্যাম্পে আছে, কোথায় বাড়ি, কোথায় ঘর, কোথায় চাকরি, কোথায় বিজনেস, বিবি বালবাচ্চা, আত্মীয় স্বজন সব ফালাইয়া দিয়ে হঠাৎ করে বন্দুকের গুলির মতো নোটিশ আয়া গেছে, ধরছে, হ্যান্ডকাপ দিছে, গাড়িতে উঠাইছে, ডিটেনশন ক্যাম্পে নিয়ে গেছে। দুনিয়ার আলো বাতাসের হাতে কোনো খবর নাই। কথা ঠিক না বা ঠিক? এই যে রাস্তায় খেলাধুলা এখন করতেছে, এটা দিনই কাম চলতেছে, এবার করে ঘুরতো না মানুষ, আল্লাহর ডাকে দৌড়ে আয়া যাইতো। যদি ফিলিস্তিনের মতো একটা ঠেলা খাইতো, খালি একটা ঠেলা যদি খালি খাইতো, আমাদের মানুষ পিনপিনা হয়ে যেত, সিধা হয়ে যেত, দবদব হয়ে যেত। ভাই আমরা তো ওরা। আজকে পৃথিবীর মানচিত্রে যত দেশ, পৃথিবীর মানচিত্রে 232টা দেশ। কয়টা দেশ? 232। ঘুমাইলেন কি? আমার কথা কি শুনতেছেন? কোন সময় লম্বা ওয়াজ হবো না, লম্বা ওয়াজ হবো আগর সাইরালি, ওইটা লম্বা ওয়াজ হবো রাইতে 2টা 2:30 3টা বাজবো, ফজর হবো, অসুবিধা নাই। এখানে অল্প সময় আমি কথা শেষ করবো, 11টা বাজবো, দোয়া হবো। তো এখন আর একটা অনুরোধ করবো, আর একবার অনুরোধ করি, আর আব্দুল্লাহ সাইবা লাগলে একটু ফাঁকাফাঁকি বহেন, তা ওই যে মধ্যে যে পাট খেতেন না গেল ই পড়ছে, ওইটি ছাড়ান, এটা রহমত পড়ে না, একটু একটু করে আইগেন। আমাদের প্রেসিডেন্ট সাহেব, আমাদের ফারুকিয়া মাদ্রাসার প্রেসিডেন্ট সাহেব, আপনি ইনশাল্লাহ আহেন, এনো আহন। আর রাস্তায় যারা আমার যুবক ভাইরা, দিন দরদি আমার বন্ধুরা, বিশেষ করে মালিবাড়ি মাদ্রাসার পোলাহান ব্যক্তি আইছে, তোমরা সবাই রাস্তায় ঘুরতেছ, ওকে ভিতরে বড়। পৃথিবীর মানচিত্রে 232টা দেশ। এই 232টা দেশের ভিতরে আজকে আমি এখানে যে দিনের কথা কওয়ার জন্য আইলাম, আপনারা আইলেন, এই চিন্তা, এই ভয়, এই আশঙ্কা বা এই আতঙ্ক কিন্তু আমার নাই যে ওইখানে যায় কথাগুলি মানুষে আমারে মারবো, হত্যা করব, জব করব। এই চিন্তা কোনো আলেমে করে আহে না। বর্তমানের প্রেক্ষাপটে কোনো সবাই গেলে কি এই চিন্তা কেউ করে আহে? এই যে ঝাড় জঙ্গলে যাই, মেঘালয় টেঘালয় যাওয়া লাগে, তুরা ঢালু মালু, এগুলা তো খালি জঙ্গলে জঙ্গল, ওইগুলো জায়গায় যে আমরা সবাই যাই, তাও মনের মধ্যে কথা নাই যে গেলে আমারে মারব। কিন্তু সাহাবা, তবেইন তাবিন, তবেইন সিদ্দিকিন, সুহাদা, এরা যে পৃথিবীটাকে আবাদ করছে, যখন মদিনায় থেকে এরা অভিযান করছে কোথায় যাব, যে দেশে যাব, ওই দেশে যাওয়ার আগে অন্তরে চিন্তা থাকছে, ওই দেশে যাবো, ওই দেশের মানুষে আমারে বুঝবো না নাই, আমার ভাষা বুঝবো না নাই, পরিবেশ বাণী কি, তারা মৌতের ভয় নিয়ে দেশ আবাদ করার জন্য গেছে। জোরে করেন সুবহানাল্লাহ। এটা জিকির করি লা ইলাহা ওবো সার বদলে খাইতেছে দেখে শুনতেই পরে আবার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে পৃথিবীতে আমগুর জায়গা হয় না, দুনিয়ায় জায়গা নাই। সেপ্টেম্বর মাসের 9 তারিখের পর থেকেই আমি ডেইলি বাজার মসজিদে, টাকাসাদ বাজারের মসজিদে প্রত্যেক শুক্রবারেই এই যে বর্তমানের যেটা চলছে, খালি উচ্ছেদ চললো না কতদিন, কিছু স্টাডি করলাম। এখন যে জায়গা হয় না, কি কি অবদান মুসলমানের, আপনি হরান হয়ে যাবেন। যদি মুসলমানের ইতিহাস দেখেন, গোটা পৃথিবীর জঙ্গল, পৃথিবীর অমানুষকে, পৃথিবীর যেগুলো দেশে মানুষ ন্যাংটা থাকছে, গোটা বিশ্বে
মানবতার হাওয়া বাতাস, ইনসানিয়ত মুসলমানে আবাদ করছে। জোরে কথা সুবহানাল্লাহ। সভ্যতা মুসলমানে শিখাইছে, মুসলমানের সভ্যতা শিখাইছে গোটা পৃথিবীকে, খালি এক দেশ দুই দেশ না, মানুষকে পূর্ণ মানুষ যদি বানাইছে কোনো জায়গায়, মুসলমানে বানাইছে। এই যে একটা সভা আমরা দিছি, একটু রাস্তায় বাড়ায় দেখেন কিরকম বিশৃঙ্খলা, কিন্তু এই জাতীয় পৃথিবীর অন্য জাতিকে সভ্যতা শিখাইছে। জোরে একবার কন মারহাবা। আমার কথা বোঝা গেতেছে তো আমি কি কবার চাইতেছি? বুজুর্গ দোস্ত, আজকে আমাদের জায়গা হয় না দেশে, আমাদের চরিত্রের জন্য জায়গা হয় না, আমাদের আখলাকের জন্য জায়গা হয় না। ব্রিগেডের মধ্যে একটা কথা কই, এই কথাটা কিন্তু হাদিসের কথা। এই জাতি, এই মুসলমান যদি খালি আল্লাহর কাছে ঝুইকা যায়, কার কাছে? আল্লাহর কাছে যদি খালি নত হয়ে যায়, পৃথিবীর কারো কাছে আর নত হওয়া লাগবে না। আমরা আল্লাহর কাছে নত হইছি কি কোন? আল্লাহর কাছে ঝুঁকছি কি আমরা? আল্লাহর কাছে ঝুঁকি নাই, যার জন্যে অমুক তমুক হ্যান তেন নান তানের কাছে ঝুঁকে চলা লাগতেছে। পৃথিবীতে প্রতিযোগিতা চলছে, কেরা কারে কত পরিশানি দেহারে, কেরা কারে যত দবাও দিতে পারে, কেরা কার উপরে কত অত্যাচার করতে পারে, এটার প্রতিযোগিতা চলছে তো বর্তমান। আর এটা অন্য কোন সমাজে নাই, খালি আমগর সমাজে। আমাগর সমাজ এগুলো আরম্ভ হয়েছে। আপনি যদি পৃথিবীতে সর্ববৃহৎ খালি যদি আপনি ইহুদি দেখ পারছান, তে আপনি ইসরায়েল যাওয়া লাগবে। আর যদি আপনি বুরতাকালুন মিঠি নারেঙ্গি, ওই যে আপনার লাল কাপড়ওয়ালা মানুষ, আপনি যদি অগরে দেখ পারছান তাহলে মিয়ানমার জানাকবো। আর যদি আপনি খালি মুনাফিক তালাশ করেন, তাহলে মুসলমানের মধ্যে তালাশ করান। কোনো হিন্দু মুনাফিক না, কোনো খ্রিস্টান মুনাফিক না, মুনাফিক মুসলমানের মধ্যে। কার মধ্যে? মুসলমানের মধ্যে। আর মুনাফিকে আমলে মানুষের দেহা, মানুষের কমপ্লিট বডিটা নষ্ট হয়ে যায়। যত মিছা কথা, যত দাগাবাজ দোগাবাজ সব আঙ্গর মধ্যে। আমরা যেটা হয়তো সজাগতা সভা করলাম, মাদ্রাসায় সবার আজে করলাম, এই দেশের সব গণ্যমান্য শিক্ষিত মানুষ ডাকছিলাম, 4-5টা মিটিং করছি, তারপরে সভা হয়েছে। মহতরম দোস্ত বুজুর্গ, তো আমার কথা ছিল পৃথিবীর মানচিত্রে কতগুলো দেশ আমি বলতেছি, আপনারা মনে রাখেন। কেউ আবাদ করতে পারে নাই, কোনো সায়েন্সওয়ালা, কোনো টেকনোলজিওয়ালারা এগুলো আবাদ করতে পারে নাই। সায়েন্স টেকনোলজি তো এখন বর্তমানের প্রেক্ষাপটে আসলো, বর্তমানে আসলো। সূর্য যেখানে আছে, যে সূর্যের যেটা কক্ষপথ আছে, তার একটা রাস্তা আছে না? কথা তো কন না। সূর্যের একটা কক্ষপথ আছে। এই কক্ষপথ থেকে সূর্য 1 ইঞ্চি উপরেও যাইতে পারবো না, নিচেও নামতে পারবো না। এটা 1455 বছর আগে এই আয়াত রাসূলের কাছে আল্লাহ নাজিল করছে। সুবহানাল্লাহ করে। কত বছর আগে? 1455 বছর আগে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাহা ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদ। আয়াত আরো আগে আছে, মানে লম্বা আয়াত আছে। আমার নজওয়ান বন্ধু, মহান আল্লাহ রাব্বুল আলামিন আখিরি জামানার নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ও আমার আখিরি জামানার নবী
গোটা পৃথিবীবাসীকে তুমি এই গুড মেসেজটা দিয়ে দাও। চিল্লায়ে বলুন মারহাবা। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গোটা পৃথিবীর মানব জাতিকে তুমি এই মেসেজটা দিয়ে দাও, আমি আল্লাহ রব্বুল আলামিন যেদিন এই সূর্যকে সৃষ্টি করলাম, আমি আল্লাহ রব্বুল আলামিন সূর্যকে বলে দিলাম, তুমি আমার হুকুম ব্যতীত একটা পশম পর্যন্ত লড়াচড়া করতে পারবা না। সূর্য আমার কথা মেনে নিয়েছে, আমাকে আল্লাহ বলে স্বীকার করেছে। সুবহানাল্লাহ বলুন। ও যুবক বন্ধু, সৃষ্টির থেকে নিয়ে পৃথিবীর পরিসমাপ্তি ঘটা পর্যন্ত, কিয়ামত পর্যন্ত এই সূর্য আল্লাহর হুকুম লঙ্ঘন করবে না, 1 ইঞ্চি উপরেও যাবে না, 1 ইঞ্চি নিচেও আসবে না। আল্লাহর হুকুম মাইনা বয়ে রয়েছে সূর্য। কার হুকুম মাইনা বয়ে রয়েছে? আল্লাহর হুকুম। উপরেও যাইতে পারবো না, নিচেও আসতে পারবো না। 1455 বছর আগে নবীজি জানে, আল্লাহ জানাই দিছে। কেটা জানাই দিছে? একটু কথা কয়েন আমার হাতে। আল্লাহ জানাই দিছে। আমার যুবক বন্ধু ও মুরব্বী বাবাজিরা, কিন্তু বর্তমান এই পৃথিবীতে টেকনোলজি এটাকে রিসার্চ করতে 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 এর আগে পারে নাই, মাত্র আজ থেকে 140 বছর আগে এটা তারা বের করেছে। আল্লাহ কেন নিষেধ করেছে সূর্য তুমি উপরেও যাইতে পারবা না, নিচেও যাইতে পারবা না? 1455 বছর আগে মহান আল্লাহ রব্বুল আলামিন নবীকে জানাইয়া দিলেন। মুসলমান নবী জানতে পারলেন, কিন্তু এটাকে কেন বললেন তার কারণটা বের করতে 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 পৃথিবীর বুদ্ধিজীবীদের 1200 বছর পার হয়ে গেছে। তারপরে জানতে পারছে আল্লাহ কেন নিষেধ করছে উপরেও যায় না, নিচেও না। এটা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, বর্তমান গোটা পৃথিবীর ভিতরে সবচাইতে যে দেশের মানুষ বেশি জ্ঞানী, টেকনোলজিটা যাদের হাতে বেশি, তারা কিন্তু আমেরিকা নয়, জার্মান নয়, জাপান নয়, রাশিয়া নয়, কানাডা নয়, সিঙ্গাপুর নয়, তারা হইলেন চাইনার মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। চায়না ঠিক, কিন্তু সবচাইতে যেটি বেশি জ্ঞানী বর্তমানে বড় সায়েন্টিস্ট যারা চায়নার, তারা আসলে মুসলমান। সুবহানাল্লাহ করি। মুসলমান যে এত উচ্চ শিক্ষিত, এত কিছু, এটা অত জলদি পাবেন না। কথা বোঝা গেছে? এটা অত জলদি পাবেন, কারণ আছে বহুত। চীন দেশটা পৃথিবীর সর্বপ্রথম এই যে কাগজ, যে মানুষে আমরা যে কাগজে লিখি, কাগজে লিখি না নাই, পৃথিবীর সর্বপ্রথম চীন দেশের মানুষে কাগজ আবিষ্কার করছে। জোরে একবার মারহাবা কবেন না? তারপরে কারা? 700-100 আরবরা কাগজ বানাইছে। আর এশিয়া মহাদেশ, মধ্যপ্রাচ্যে সর্বপ্রথম কাগজ বানাইছে বাগদাদ শহরে। কোন শহরে? বাগদাদ শহরে। বাগদাদ শহরে কাগজ বানায়া আপনার পৃথিবীর একটা দেশ সিসিলি পাঠাইছে। তখন
আপনার কাজাখিস্তানে মঙ্গোলেরা আক্রমণ করছে। আমি দেখলাম ইতিহাসটা পড়ে, আকাবিরে দেওবন কিয়া থে, ইতিহাসটা পড়ে দেখলাম পৃথিবীতে কাগজটাও আবিষ্কার করছে মুসলমানে। সুবহানাল্লাহ। সময় থাকলে আমি পরে কম। আমার যুবক বন্ধু, আগের কথায় চলে যাই। মহান আল্লাহ রব্বুল আলামিন 1455 বছর আগে কোরআন নাজিল করেছেন রাসূলের উপরে। আর আল্লাহ পাক ওই সময় আল্লাহ সৃষ্টি করলেন সূর্য। সূর্যকে আল্লাহ বলে দিলেন, আমি যে পথ দিলাম, আমি যে রাস্তাটা তা তোমারে দিলাম, তুমি উপরে যাইতে পারবা না, নিচেও তুমি আর নামতে পারবা না, ডাইনের দিকেও যাইতে পারবা না, বামের দিকেও যাইতে পারবা না। ও রাসূল, তুমি এই কথাটা পৃথিবীর সব মানব জাতিক জানাইয়া দিও। আল্লাহু আকবার কইনা, আল্লাহু আকবার। আজকের পৃথিবীর যারা গবেষক এই কথার উপরে রিসার্চ করে করে জানতে পারলো, আয়াত 1455 বছর আগে আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন সূর্য উপরে যাইতে পারবা না, নিচে যাইতে পারবা না। তারা আবিষ্কার করতে 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 উপনীত হয়ে গেল আল্লাহ কি জন্য বলেছিলেন উপরে যাইতে পারবা না। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, বর্তমানে যদি সূর্য আল্লাহর হুকুমকে লঙ্ঘন করে 1 ইঞ্চি উপরে চলে যায়, तमाम पृथिवीटा बरफ হয়ে যাবে। যেখানে রাখলে দুনিয়াটা আপনার নরমাল হয়ে থাকবে, আল্লাহ ওইরকম জায়গার মধ্যে রাখছে। জোরে কোন সুবহানাল্লাহ। একটু উপরে সরে গেল মানে তাপ সরে যাব, तमाम পৃথিবীটা বরফ হয়ে যাব, মানুষ মারা যাব। পৃথিবীতে কিছু দেশ এখনো আছে যেখানে তাপমাত্রা মাত্র 2% থাকে। কত পার্সেন্ট? 2%। ওই দেশের মানুষের কোনো খাদ্য নাই, খালি মাছ খায়, কাঁচা মাছ। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, মহান আল্লাহ রব্বুল আলামিন 1455 বছর আগে সূর্যকে বললেন তুমি নিচের দিকে নামতে পারবা না। সূর্য যদি আল্লাহর হুকুম লঙ্ঘন করে সামান্য নিচে নেমে যায়, তাহলে तमाम পৃথিবীটা জইলা পুইরা সারহার হয়ে যাবে। এটাও কোরআনের কথা, এটাও আল্লাহর কথা। আপনার পৃথিবীর বুদ্ধিজীবী আর টেকনোলজি থন ফালাইয়া, মূল বস্তু কোরআন। জোরে কই মারহাবা। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, একটা ধর্ম সভায় আসার পরে সব মানুষ আমরা ভিতরে বসতে পারি না, উশৃঙ্খল বিশৃঙ্খল রাস্তাঘাটে। কিন্তু এই জাতি গোটা পৃথিবীর মানুষকে মানবতা শিখাইছে, গোটা পৃথিবীর মানুষকে ভদ্রতা, নম্রতা, সভ্যতা শিখাইছে। তার একটা জ্বলন্ত প্রমাণ। ও মুসলমান যুবক ভাইরা, কথাগুলোর দরকার আছে, প্রয়োজন আছে। পৃথিবীর একটা দেশ উন্দুলুস, কি নাম কইছি? উন্দুলুস। আর এখন এটার নাম হয়েছে স্পেন। কি নাম? স্পেন। আমার যুবক বন্ধু ও মুরব্বী বাবাজিরা, বর্তমান এই স্পেন, যেটাকে উন্দুলুস বলা যাইতো, পৃথিবীর মানচিত্রে এই দেশে তখন চতুর্দিকে জঙ্গল জঙ্গল ছিল। হযরতে তারিক বিন জিয়াদ যখন মদিনার আমির হয়ে গেল, তারিক বিন জিয়াদ মনে মনে ভাবল এইভাবে শুধু মদিনায় বসে থাকলে হবে না, আল্লাহর রাসূলের মতো গোটা পৃথিবীর বিভিন্ন জায়গায় আমরা কলিমা নিয়ে যাইতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তারিক বিন জিয়াদ, কি নাম কইলাম? তারিক বিন জিয়াদ উন্দুলুস আবাদ করছে। আল্লাহু আকবার কই। এখন সে মুসলমানের জায়গা এন থেকে তুলে দেয়, ওন থেকে তুলে দেয়। সারা পৃথিবী আপনি দেখেন, তারিখ দেখেন, পৃথিবীর ইতিহাস দেখেন, সব অবদান মুসলমানের। জাহাজ দিয়ে আকাশ দিয়ে উড়ে, এটা কেরা বানাইছে? আগে জাহাজ যে উড়বো, উড়ান নাকবো, কেরা বানাইছে? আবিষ্কার করছে কেরা? মুসলমানে করছে। সূরা ফিলের থেকে জাহাজ বানাইছে। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। মেরাজের রাতে আল্লাহ রাসূল ঘুরে আইসা কইছে যে আমার উম্মতে এমন একটা জিনিস বানাবো, আমি যেটা দেখে আসলাম, বুরাক, পাখা দিয়ে উড়বো, পাও দুইটা আস্তে আস্তে নামায় দিব, ল্যান্ড করব। জোরে কইন মারহাবা। আল্লাহ রাসূল ঘুরে আইসা কইছে যে আমার আখেরি উম্মতে এরকম জ্ঞানী মানুষ বাড়াবো, আগুনের পানির থেকে আগুন বাইর করব। এই যে কারেন্ট, পানি ছাড়া কারেন্ট হয় না। আল্লাহ রাসূল 1455 বছর আগে কইছে।
একটু দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। 8 তারিখে আমি মেঘালয় গেছিলাম, তাফসীরে কোরআন মাহফিল ছিল। আমার 2টা বয়ান আছিল, দিনে নারীদের আর রাইতে আছিল আপনার এই পুরুষের বয়ান। তাই আমি বয়ান করতে আধা ঘন্টা পরেই ওই মেঘালয়ের কিবা অন্য মানে কী কয়, অন্য তো আমাগরে ইয়ের মতো মুখ্যমন্ত্রী বা এমএলএ টেমএলএ তো না, অন্য জানি আরও কী হয় তার মানে, যেরকম আপনার ওই যেই এই বিটিসিতে হয়, তো এরকম একজন এমপি লেভেলের মানুষই আমার ডাইন পাশে বইছে। এটা খ্রিস্টান, আর কোনো কথার পাক চক্করে এই এর না কথা উঠে গেছে। মুসলমান কি করছে দুনিয়ায়, কথা বুঝতেছই? করে চাইয়া আসিল ইতিহাস, যেটা সত্যটা কওয়া লাগবো না নাই। হয়তো বা আসামে এই কথা কইলে অবস্থা বা কি হইতো আমি জানি না, কিন্তু মেঘালয় দেখে কইছি। আজকে জাগাও না দুনিয়ায়, একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারিক বিন জিয়াদ সাহাবাদেরকে নিয়ে বসলেন, মশওরা করলেন, এখন আর বসা যাবে না, চলো পৃথিবীর কোন দেশে এখনো পর্যন্ত মানবতা যায় নাই, ইসলাম যায় নাই, দিন যায় নাই, ওই মানচিত্র বের করে তারা দেখলো এই যে মধ্যপ্রাচ্যে একটা দেশ আন্দলুস, ওইখানে আমাদেরকে যাইতে হবে। ওইখানে গিয়ে আমরা কলিমার দাওয়াত দিব, মানুষকে মানবতা শিখাবো, মানুষকে সভ্য বানাবো, মানুষকে পূর্ণ মানুষ বানাবো। জোরে কোন সুবহানাল্লাহ। তারিক বিন জিয়াদ ওই সময় আন্দলুস যাইতে নাও দিয়া জানাকছে। কি দিয়া? নাও দিয়া। যাইতে যাইতে তারিক বিন জিয়াদের সাথে ইতিহাস লিখেছেন 70টা নাও আসিল। কথা কোন কয়টা? 70টা। কম বেশি 70টা নৌকা ছিল, 70টা নৌকা ভর্তি ছিল। তাদের সঙ্গে যারা ছিল সৈন্য, তারা যাইতে যাইতে পথিমধ্যে যখন গেলেন, তারিক বিন জিয়াদ চিন্তিত হয়ে গেল, মনটা ঘাবড়াইয়া গেল, চিন্তিত হয়ে গেল, দিলের ভিতরে চিন্তা আসলো, আল্লাহরে ডাকতেছে রব্বুল আলামিন। আল্লাহ, ওই দেশে তো কোনোদিন যাই নাই, ওই দেশের মানুষ পোকামাকড় খায়, ন্যাংটা থাকে, উলঙ্গ থাকে। আল্লাহ, আমরা কোন কথা নিয়ে যাব, তারা যদি না বুঝে আমাদেরকে তো মারবে। কথা ঠিক না? ঠিক। আল্লাহ, কেমনে কিভাবে কোন কথা দিয়ে তাদেরকে বুঝাবো, আল্লাহ তৌফিক দিও। চিন্তা করতে করতে একটু ঘুমায়া গেল, আরাম করার জন্য শুয়া পড়ল। শুয়া একটু সময় থাকলো, আবার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙ্গার সাথে সাথে হাসতে হাসতে ঘুম থেকে উঠে জোরে কোন সুবহানাল্লাহ। তারিক বিন জিয়াদের যারা খাদেম ছিল, সঙ্গী যারা ছিল, তারা প্রশ্ন করলো, কি ব্যাপার, আপনাকে অত্যন্ত চিন্তিত দেখেছিলাম, আপনি একটু বিশ্রাম করার জন্য শুয়ে পড়লেন, এখন আপনি হাসতে হাসতে কেন উঠলেন? তারিক বিন জিয়াদ বলল, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, আমরা যে অভিযান করতেছি, আন্দলুসের দিকে আমরা যে রওনা হয়ে গেলাম, আমাদের এই যাত্রা আল্লাহর কাছে কবুল হয়ে গেছে, আমরা কামিয়াব হব। জোরে বলুন মারহাবা। ওইখানে গিয়ে আমরা জয় লাভ করব, আমরা সাকসেস হব। বলে কেন কেমনে বুঝলেন? বলে আমি ঘুমাইয়া গেলাম, চিন্তা করতে করতে ঘুমাইয়া গেলাম, আমি দেখলাম আমাদের এই 70টা নৌকার আগে আগে আর একটা নৌকা যাইতেছে। আমি স্বপ্নে দেখলাম ওই নৌকার মধ্যে 1 নম্বরে হযরতে উমর ফারুক বসে আছে।
নবীর সাহাবা এক নম্বরে আমি দেখলাম ওমর ফারুক বসে আছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বসে আছে, উসমান গনি বসে আছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আজমাইন বসে আছে। ওই জন্য আমি সিদ্ধান্ত নিলাম আমাদের এই যাত্রাটা শুভ হয়ে গেছে, কোনো ভয় নাই, এই চলো নৌকা ছাড়ো। যাইতে 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 আমার যুবক বন্ধু, আমার মুরব্বীগণ, রাত প্রায় শেষের দিকে ওই সময় যাইয়া আন্দলুস পৌঁছে গেল। আন্দলুস এমন জায়গায় পৌঁছে গেল কোনো রাস্তা নাই, কোনো কিচ্ছু নাই, একটা টিলার মতো, ওই টিলার সাথে নৌকাগুলি লাগাইয়া দিল। আর তারিক বিন জিয়াদ বলতেছে, তোমাদের সমস্ত সামানগুলি নৌকায় থেকে পাহাড়ের উপরে নামাইয়া রাখো, সব সামান নামাও, তাড়াতাড়ি নামাও। ঘুম পাড়তেছেন কি না? আমি না দেখতেছি দুজন ঘুমাইছেন। সব নৌকাগুলা লাগাও, আর নৌকায় যার যে সামান আছে সব পাহাড়ের উপরে নিয়ে আসো। সব নেওয়া হইল, আমির সাহেব অর্ডার দিছে, আমার যুবক বন্ধুরা সব নেওয়া হলো। এবার তারিক বিন জিয়াদ বলল, একটা একটা করে নৌকা ভাঙ্গা ভাঙ্গা তক্তা এক জায়গায় জমা করো। জোরে একবার বলা যাবে কি মারহাবা? তখন কিছু সাহাবা ভয় পাইল, জিজ্ঞাসা করলো, এখন যে নাও ভাঙবার কন, আমরা এখান থেকে যাব কেমনে, কেমনে যাব? কত দৃঢ় আর অবিচল অটুট ছিল তারা ইমানের উপরে। তারিক বিন জিয়াদ বলতেছে, তোমরা কার সাহাবা? বলতেছে, আমরা রাসূলুল্লাহর সাহাবা। মারহাবা বলুন। তাহলে যদি এইখানে কলিমার পতাকা নিয়ে আসছো, মানুষকে মানবতা শিখাইতে, দিন দিতে, সভ্যতা দিতে আসছো, মনে রাখবা, মনে রাখবা, এখন তোমাদের সামনে মাত্র দুইটা রাস্তা, 3 নম্বর কোনো রাস্তা নাই। বলে কি কি? 1 নম্বর রাস্তা হলো, এই জায়গায় আমরা আসছি জঙ্গলি মানুষগুলোর সাথে যুদ্ধ করে আমরা এই দেশটাকে আবাদ করব, আর যদি পারি না তাহলে আমরা শহীদ হইয়া যাইব। এই 2 রাস্তা ছাড়া 3য় রাস্তা তালাশ করে লাভ হবে না। সকলকেই বলা হলো, তোমরা কি রাজি? সবাই এক বাক্যে বলে দিল, এইখানে আমরা জীবন দিতে তৈরি হয়ে গেলাম। সুবহানাল্লাহ কইন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর উপরে আয়াত নাজিল করে দিয়েছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। ও নবী, তুমি জানিয়ে দিতে পারো, নবী তুমি ঘোষণা দিয়ে দাও, ও নবী তুমি এই মেসেজটা দিয়ে দাও, আমার কোন বান্দা যদি ইমানের জন্য, ইসলামের জন্য, নবীর জন্য যদি জীবন দিতে তৈয়ার হয়ে যায়, ওদেরকে জীবন দেওয়া লাগবে না, লাগবে না, ওদের জীবন আমি নিব না, নিব না, আমি আল্লাহ ওদেরকে সহায় করাটা আমার উপরে ওয়াজিব হয়ে যায়। আমার যুবক বন্ধুরা, ইতিহাস সাক্ষী, তারিক বিন জিয়াদ বলতেছে, কোনো প্রশ্ন নাই, নৌকা ভাঙ্গো, তক্তাগুলা এক জায়গায় জমা করো। আর একজনে বলে, যদি এইখান থেকে আমরা আর যদি পরাজয় হয়ে যায় কেমনে পালাবো? তারিক বিন জিয়াদ বলতেছে, পরাজয় মানে ঘুইরা যাওয়া না, শহীদ হইয়া যাওয়া। জোরে বলুন মারহাবা। পরাজয় মানে ঘুইরা যাওয়া না, পরাজয় মানে অর্থ কি? কথা বলেন। শহীদ হয়ে যাওয়া, আল্লাহর রাস্তায় জীবন দিয়ে দেওয়া। ও মুসলমান, তারিক বিন জিয়াদ বলতেছে, চুপচাপ নৌকাগুলা ভাঙ্গো, তক্তাগুলো এক জায়গায় জমা করো, আর আল্লাহর নামে সমস্ত তক্তাগুলোর মধ্যে আগুন লাগিয়ে দাও। কি লাগাই দাও? সব পুড়ে ফেলাও। দিশে আগুন লাগাইয়া এগুলা করতে করতে প্রহর হয়ে গেছে। কি হয়েছে? প্রহর হয়েছে, সকাল হয়েছে। আমার যুবক বন্ধু, যে সময় আগুন লাগাইয়া দিছে, 70টা নৌকার তক্তা এক জায়গায় জমা করছে। আগুন কি কম? কথা কন। অনেক আগুন, পুড়তে পুড়তে ধুমা উঠতেছে। জঙ্গলি মানুষগুলা সজাগ হয়ে গেছে। সকাল দেখে পাহাড়ের উপরে লম্বা লম্বা মানুষ, সুন্দর সুন্দর চেহারা, মাথায় টুপি, পরনে জুব্বা। জীবনে কোনোদিন এরকম সুন্দর মানুষ দেখে নাই।
যদিও জঙ্গলি এহসাস করছে, অনুভব করছে মানুষগুলা কেমনে কোন জায়গা দিয়ে আসলো, কোনো রাস্তা নাই, কোনো কিছু তো দেখি না, কোনো ঘোড়া দেখি না, কোনো কিছু তো দেখি না, কেমনে আসলো। তাদের দিলের ভিতরে একটা একিন হয়ে গেল এরা বোধহয় আসমান থেকে নেমে গেছে। আল্লাহু আকবার কই। এরা কই থেকে নামছে? আসমান থেকে নামছে। এরা সাধারণ মানুষ না, ওদের দিলের ভিতরে একটা ভয় পয়দা হয়ে গেল, ডর ঢুকে গেল। এরা তো ওই যুগের ওই সময়ের ওই আন্দালুসের মানুষ আল্লাহকে লালফা কইছে। কি লালফা? ইতিহাস সাক্ষী ও মুসলমান, জঙ্গলি মানুষগুলো তাকায় দেখে ধোঁয়া উঠতেছে, কি ব্যাপার? এক দুই করে আন্দালুসের প্রায় আধা জনগণ আইসা ওই টিলার চতুর্দিকে ঘেরাও করে তামসা দেখতেছে। তারিক বিন জিয়াদ বলতেছে, কেউ কারো দিকে তাকাবা না, তোমরা যার যার কাজের মধ্যে ব্যস্ত থাকো। আহারে ধোঁয়া উঠতেছে, জইলা পইরা তক্তাগুলো যখন শেষ হয়ে গেল, জঙ্গলি মানুষগুলো কাতারে কাতারে লাইনে লাইনে একজন করে এসে তারিক বিন জিয়াদের হাত ধরে ধরে মুসলমান হয়ে যায়। পৃথিবীর সবচাইতে বড় জাদু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এর থেকে বড় জাদু আর নাই। আমার যুবক বন্ধু ও মুরব্বী বাবাজিরা, তার কারণ ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি হাতে নিয়ে গিয়েছিল নবীজিকে হত্যা করার জন্য। নাউজুবিল্লাহ কর। গেছিল না নাই? কে কষ্ট হইতেছে? কি বয়ান কিলাম বইতেছে? দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আমার সাথে একটু মহব্বতে পড়েন। আপন আপন যতই করি কেউ তো কারো আপন নয়, সবাই চাইতে যিনি আপন তিনি সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, জঙ্গলি মানুষগুলো লাইন ধরে ধরে কলিমা পড়ে মুসলমান হয়ে যায়। আহারে সেখান থেকে এই আন্দালুসে ইসলাম চালু হয়ে যায়। মানুষকে কাপড় পরানো শিখায় আল্লাহর নবীর সাহাবারা। জোরে বলুন মারহাবা। মানুষকে মানুষ বানাইছে নবীর আদর্শে। আল্লাহু আকবার বলুন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তরবারে নিয়ে গেল নবীজির কল্লাটা, মাথাটা নিয়ে আসবে। আবু জেহেল মক্কায় মিটিং ডাইকা ঘোষণা কইরা দিল, রে আমাদের বাপ দাদার ধর্মটা তো বন্ধ হয়ে যাইতেছে, মুহাম্মদ নতুন ধর্ম নিয়ে আসছে সাল্লাল্লাহু কোন ঘোষণা দিয়ে দিল, তোমরা কেউ যদি ওই মুহাম্মদের মাথাটা আইনা দিতে পারো, আমি মক্কা নগরীর থেকে 100টা উট পুরস্কার দিয়ে দিব। বেদিনেরা হাতে নিল তরবারি, কিন্তু ওমর ফারুক তরবারি নিচে, ঠিক তরবারি নেওয়ার আগে কইছিল, যে মানুষটার বাপ নাই, এতিম, এই মানুষটার উপরে এত বড় ঘোষণা কেন? আবু জেহেল বলল, তুমি বুঝবা না, যাবা না, নাই কও 100 উট দিমু। কয়টা? খালি 100 উট নয়, মক্কা নগরীতে সুন্দরী সুন্দরী রূপবতী রূপবতী পুণ্যবতী ভাগ্যবতী যত মহিলা সুন্দরী আছে তোমাদের জন্য ফ্রি করে দেওয়া হবে। জোরে কইন নাউজুবিল্লাহ। আমার যুবক বন্ধুরা, মুরব্বী বাবাজিরা গো, এরপরে ওমর ফারুক বের হয়ে গেল হাতে তরবারি। যাইতে 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 নবীজিকে যখন সে হত্যা করবে, কিছুক্ষণ আগেই একজন মানুষে কইল, ওমর কই যাও? বলে, কথা কইও না, সময় নাই, জলদি যাইতে দাও, রাস্তা ছাড়ো। বলে, শোনো শোনো, কোথায় যাও? বলে, মুহাম্মদের মাথাটা নিয়ে আসবো, 100 উট পুরস্কার করব, উট লাইন করা আছে, আমাকে জলদি যাইতে দাও। লোকটা বলল, ওমর
লাভ হবে না, হবে না। তোমার বুইন আর তোমার বুইনের জামাইও সেই নবীর কলিমা পড়েছে, তোমার যায় কোনো লাভ নাই। ওমর রাস্তা ঘুরাইয়া দিল, বুইনের জামাইয়ের বাড়িতে যায় হাজির হইয়া গেল। যায় দেখে ঘরের দরজা বন্ধ। কি করা আছে? ঘরের দরজা বন্ধ। আহারে, ঘরের দরজা বন্ধ। ওমর ফারুক ঘরের দরজা বন্ধ, কিন্তু গুনগুন গুনগুন করে আওয়াজ আসে। ভালো করে কান লাগাইয়া শোনে কি যেন তারা পড়তেছে। ঘরের দরজা বাইঙ্গা খুব পিটাই করলো বুইনের জামাই, মরতে মরতে বেহুশ হয়ে গেল। এরপরে যে সময় সংযত হয়ে গেল, পিটাপিটি শেষ হয়ে গেল, তখন ওমর ফারুকের বোন বলতেছে, ভাইয়া মাল্লা তো মাল্লা, তুমি আরো মারতে পারবা, কিন্তু কি কারণে আমাদেরকে মাল্লা সেটা তো তুমি বললা না। বলে তোমরা আখেরি নবী যে দাবি করছে তার উপরে ঈমান আনসাও, বলে আনছি। বলে ঠিক আছে, তুমি ঈমান না আনলা কোনো কথা নাই, কিন্তু ওই নবীর উপরে যে কোরআনটা নাজিল হয়েছে ওই কোরআনটা একটু শোনো, তারপরে যা করো করবা। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন পড়তে পড়তে ওমরের বোন, আপন বোন, মার পেটের বোন, কোরআন পড়তে পড়তে কিতাবে রেখেছেন ওমর ফারুকের চোখ থেকে দর 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 করে পানি বের হয়ে যায়। মহান আল্লাহ রব্বুল আলামিন ওমর যে কোরআনের তেলাওয়াত শুনলো, এই সাথে সাথে দিলের ভিতরে ঈমানের নূর পয়দা করে দেয়। আমার যুবক বন্ধু, এরপরে ওমর ফারুক বলতেছে, চলো চলো জলদি চলো, নবীজি কোথায়? আরে জলদি জলদি আমাকে নিয়ে যাও। হাতে তরবারিটা রইলই, যাইতেছে যাইতেছে। এদিকে আল্লাহ রাসূলকে সাহাবারা পাহারা দিত। তখন কথা বোঝা গেছে না নাই? কিছু সাহাবারা পাহারা দিত যাতে রাসূলের উপরে কেউ আক্রমণ করতে না পারে। একটা ঘরের মধ্যে দারুল আরকামের মধ্যে বৈশা থাকতো। আহারে, বৈশা থাকতে থাকতে দিনের কথা আলোচনা করত, বাহিরে বাড়ানো যাইতো না। গোপনে গোপনে মনে মনে সুপে সুপে দিনের দাওয়াত দিতে হইতো। এইভাবে যাইতে যাইতে দারুল আরকামে পৌঁছে যায়। দরজা মারা আসিল, হজরতে উমর যায় দরজার মধ্যে ধাক্কা দিল। হজরতে আমির হামজা ভিতরে বসা ছিল, নবীজির আপন চাচা লম্ফ দিয়া দাঁড়ায়া গেল আর বলল, নবী গো, আমাকে অনুমতি দেন, বাহিরে কে দরজায় ধাক্কা দিল আমি দেখব। নবী বললেন, চাচা আমির হামজা, যাইও না যাইও না, আমি বাবা হারিলাম, আমার বাবা দুনিয়াতে নাই, মা হারাইলো, দাদা হারাইয়া গেল, আমি আর এখন তোমাকে হারাইতে চাই না। চিল্লে এখন মারহাবা। তুমি যদি দুনিয়া থেকে চলে যাও, আমাকে আর ভালোবাসার মতো দেখার মতো আর কেউ থাকবে না। যাইও না, বসে যাও বসে যাও। আমির হামজা বলতেছে, দেখি আগে কে আসলো। দরজাটা একটু সরাইয়া দেখে হজরতে উমর হাতের মধ্যে তরবারি নিয়ে দাঁড়ায় আছে। জোরে বলুন মারহাবা। এখন কিন্তু ওমরের মনে আর কিচ্ছু নাই, তরবারি অন্য কারণে আনছে। কথা বোঝা গেছে না নাই? আমার যুবক বন্ধুরা, আমির হামজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ভাতিজা মোহাম্মদ, আমাকে দরজাটা খুলতে দাও, অনুমতি দাও। নবী বলে, না 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 না, তুমি ওমরের সাথে ঝগড়া বাঁধাইও না। আমির হামজা বলতেছে, হে নবী, হে আল্লাহর পয়গম্বর, ওমর যদি ভালো মন নিয়ে আসে ঠিক আছে, আর যদি ওমরের মনটার মধ্যে অন্য কিছু থাকে, আমির হামজার বাহু বলো কম না, খুলতে দাও আমাকে দরজা। মারহাবা কই। আমির হামজা ঘরের দরজা খুলে দিল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তরবারিটা নিয়ে ঘরের ভিতরে ঢুকে গেল। সাহাবারা জায়গায় 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 দারুল আরকামের ভিতরে বসে আছে। ওমর ফারুক আর কোনো কথা নয়, আল্লাহর রাসূলের পাশে গিয়ে বসে গেল, আর হাতের তরবারি রাসূলের পা মুবারকের কাছে রেখে দিল। অমনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমরের পিঠে হাত দিল। কিতাবে লিখেছেন, ওমর বলতেছেন, যেন মাত্র নবীজির সেই রহমত বরকতের হাত আমার পিঠে পড়ে যায়, আমার ধারণা হলো আমার তামাম বডিটার মধ্যে ঈমানের জজবা পয়দা হয়ে গেল। আল্লাহ রাসূলের হাত ধরলাম, আমি ওমরের চোখ থেকে দরদর করে পানি পড়ে গেল। রাসূল কান্দে, সাহাবারা কান্দে, আর ওমর ফারুক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর বিলম্ব নয়, বিলম্ব নয় নবী গো, আমার তরবারি আপনার কদমের কাছে রেখে দিলাম। আমি যে গুস্তাখি করেছিলাম আপনি আমার বিচার করে নেন, বিচারের পরে আপনি আমাকে কলিমাটা পরাইয়া দেন।
ওইখানের সাবজেক্টটা শেষ। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরে, ওইখানের সাবজেক্টটা শেষ হয়ে গেল। এরপরে ওমর ফারুক বলতেছি, ইয়া রাসূলুল্লাহ উঠেন, আমার সাথে আসেন। নবী কয়, ওমর পাগলামি কইরো না, মক্কার খবর জানো না, এখন উঠা যাবে না। সুপে সুপে মনে মনে ইসলামের কাম করতে হবে রে ওমর। ওমর ফারুক বলে দিল, ইয়া রাসূলুল্লাহ, ওমর ইসলাম গ্রহণ করেছে, ইসলামের কাম আর গোপনে থাকবে না, আজ থেকে প্রকাশ হয়ে চলবে, কোনো ভয় নাই। ইয়া রাসূলুল্লাহ, চিন্তা নাই, আপনার সাথে আসেন। নবী উঠে না, নবীজির ওমরের ডান হাত দিয়ে নবীজির বাম হাত ধরলেন আর বললেন, আমার পিছনে পিছনে আসেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জোরে একবার কইন মারহাবা। তখন সাহাবা ছিল মাত্র 39 জন। হবাই কয়জন হয়েছে? 39 জন। ওমর ফারুক বলছে, ইয়া রাসূলুল্লাহ আহেন আমার হাতে, চিন্তা নাই। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, আসেন আমার সাথে, কোনো চিন্তা নাই। ওমর ফারুক বললেন, এই লাইনে 20 জন দাঁড়ান, এই লাইনে 39 জন, এই লাইনে 20 জন, এই লাইনে 19 জন, তাহলে এক লাইনে একজন কম। বলে হ, ওই মাথার মধ্যে আমির হামজা দাঁড়াও। ওমর একদিন এখন সাহাবা হয়ে গেল 40 জন। জোরে কোন কয়জন? 19 জনের যে লাইনটা, এই লাইনের মাথায় আমির হামজাকে বলল, তুমি এই লাইনের মাথায় থাকো। 20 জনের লাইনের মাথায় নবীজিকে বলেন, আপনি এইখানে থাকুন। আর 1 কদম 2 কদম করে করে আমরা আজকে মক্কা নগরীতে পৌঁছে যাব। চিল্লা এখন সুবহানাল্লাহ। রাসূল বলে, ওমর রে, না না, সময় হয় নাই। ওমর ফারুক বলছে, আজকেই হলো সুযোগ আর সময়। চিল্লা এখন মারহাবা। এবার ওমর ফারুক বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, যে লাইনে 20 জন, এই লাইনের মাথায় আপনি দাঁড়ান, যে লাইনে 19 জন, এর মাথায় আমির হামজা দাঁড়াবে। আল্লাহ রাসূলকে দিয়ে টোটাল হয়ে গেল 41 জন। কথা বুঝে আসছে না নাই? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সামনে থাকবেন 20 জনের কাতারে, আমির হামজা 19 জনের কাতারের সামনে থাকবে, আর আমি ওমর ডাইনে বামে পিছনে সম্মুখ থেকে কোনো শত্রু আসলে আমি ওমর একাই মোকাবেলা করব, কোনো ভয় নাই। রাসূল আসেন, আমার সাথে আসেন। যাইতে যাইতে যেমনি মক্কা নগরী পাবো, কাবা ঘর পাবো, তখন ওমর ফারুক বলল, আমার সাথে সকলেই জোরে নারায়ে তাকবীর ধ্বনি দিয়ে দাও। খুব জোরে নারায়ে তাকবীর ধ্বনি দিল। সব মক্কার মানুষ দৌড় পাইরা পাইরা বাড়ায় আইলো। সাথে সাথে আবু জেহেল বাড়ায় আইলো। আয়া দেখে আর কেউ নয়, কাবা ঘরের সাথে ওমর ফারুক তরবারিটা হাতে নিয়ে কাবা ঘরের সাথে পিঠটা লাগাইয়া দাঁড়ায় আছে। দূর থেকে আবু জেহেল দেখা কয়, ওমর, গতকালকে তোমার সাথে কি কথা ছিল আর আজকে কি করলা? ওমর ফারুক বলতেছে, আমির হামজা, তোমার বাটপারি সিটারি আর চলবে না। অতদিন যাহা ইচ্ছা তাহাই করেছ, আজ থেকে মুসলমানের উপরে কোনো অত্যাচার চলবে না। তার কারণ এখন আর মুসলমানের আগের দিন নাই, এখন ওমর ইসলাম গ্রহণ করেছে। ও ভাই আবু জেহেল, তুমি একটা কাম করো, যদি একবারও আসো তাহলে মনে রাখবা, যদি তুমি এখন আমার কাছে আসতে চাও, একটা কাম করো, ঘুরে বাড়িতে যাও, জনমের মতো তোমার বাচ্চারা তোমারে ডাকবে, কারণ আমার কাছে আসলে আর তুমি ঘুরে যাইতে পারবা না। জোরে বলুন মারহাবা। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার যুবক বন্ধু, আমার মুরব্বীরা, আমি আগের কথাই চলে যাই। এইভাবে তারিক বিন জিয়াদের নেতৃত্বে আপনার আন্দোলনটা আবাদ হয়ে গেল। 1-2 করে করে জঙ্গলি মানুষগুলোকে তারা কাপড় পরিধান করানো শিখাইতে শুরু করলো। জোরে কোন সুবহানাল্লাহ। আর উলঙ্গ মানুষ নাই, এখন আর আন্দোলনের মধ্যে সব মানুষ সভ্য হয়ে গেছে, মানবতা শিখছে। 1 দিন নয়, 2 দিন নয়, তারিক বিন জিয়াদ মরে যায়। এইভাবে ইসলাম আবাদ হয়ে গেল। 1000 বছর পর্যন্ত
আন্দলুসের মধ্যে ইসলাম কায়েম রইয়া গেল। আমার যুবক বন্ধু ও মুরব্বী বাবাজিরা গো, 1 বছর নয় 2 বছর নয় 1000 বছর ইসলাম থাকলো। কত বছর কথা কন? 1000 বছর ইসলাম থাকলো। কোরআনের শাসন চালু হয়ে গেল, ঘরে ঘরে আলিম হাফিজ শুরু হয়ে গেল, ঘরে ঘরে জায়গায় জায়গায় মসজিদ আবাদ হয়ে গেল। ওই সময়ে তদানীন্তন সময়ে অত মুসলমান আর অত মজবুত দিন ওই আন্দলুসের বাহিরে আর কোথাও ছিল না। জোরে করেন সুবহানাল্লাহ। কিন্তু বর্তমান কি হয়েছে? আন্দলুস স্পেন, বর্তমানে স্পেনে দিন না থাকার কারণে মুসলিম যুবক পোলাফান অবাধ শুয়োরের মাংস খায়। বর্তমান দিন নাই, দিন শেষ হয়ে গেছে। দিন ছেড়ে দেওয়ার কারণে মুসলমান বা সাহাবাদের জিন্দেগি ছেড়ে দেওয়ার কারণে, ইতিহাস ভুলে যাওয়ার কারণে আমরা কারা? কথা বুঝে আসছে না নাই? আমরা কারা গো? এই কথাটা ভুলে যাওয়ার কারণে আহারে আজকে আমাদের এই অবস্থা হয়ে গেছে। দিনের প্রতি গুরুত্ব নাই। আমরা যে কত দামি, কত দামি। একজন মানুষ, এখানে আমরা যত মানুষ আছি, একজন মানুষ যদি আমরা কেউ বেঁচে থাকি আর যদি আমরা বলতে পারি আল্লাহ, ওই মানুষটার উসিলা করে আল্লাহ তামাম পৃথিবীর মধ্যে কিয়ামত কায়েম করবে না। মুসলমানের কত দাম, মুমিনের কত দাম। খালি একটা মানুষ যদি দুনিয়ায় থাকে আর খালি আল্লাহ কইতে পারে, ইবাদত জানে না, বন্দেগী জানে না, নামাজ জানে না, হজ জানে না, রোজা জানে না, যাকাত জানে না, পৃথিবীর শেষ অবস্থায় যদি একজন মানুষ থাকে আর সে যদি বলে আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এই নামের বরকতে পৃথিবীর হায়াত আরো 40 বছর বাড়াইয়া দিবে। মুসলমানের কত দাম। কথা ঠিক না? ঠিক। কিন্তু আমরা দিন ভুলে যাওয়ার কারণে সব ভুলে গেছি। দিনের গুরুত্ব ফুরিয়ে গেছে আমার কাছ থেকে। এটা দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যে মুসলমানের কথায় দরিয়ার পানি প্রবাহিত হইত, ও যুবক বন্ধু, গোটা পৃথিবীর ভিতরে বাহরে কালজুম নামের একটা দরিয়া আছে। কি নাম? বাহরে কালজুম। এই দরিয়া, ও যুবক বন্ধু আমার মুরব্বী বাবাজিরা গো, এই দরিয়ার একটা নিয়ম ছিল, প্রত্যেক বছরে বছরে একবার করে শুকায়া যাইত। 3 মাস পানি থাকতো না। ওই যুগে পানির অভাব ছিল, মানুষের পানির অভাব হয়ে যাইত। যখন দরিয়া শুকায়া যাইত, খাওয়ার পানি পাইতো না, গোসলের পানি পাইতো না, পানির অভাব আর অভাব ছিল। আহারে, এইভাবে কি করতো তারা? তাদের দিলের ভিতরে একটা অন্ধবিশ্বাস ছিল ওই যুগে। তারা যে সময় ওই দরিয়ার পানি শুকাইয়া যাইত, ওই দেশের যুবতী মেয়েদেরকে উলঙ্গ করাইয়া ওই দরিয়ার মধ্যে নামাইয়া নাচনা দেওয়াইত। নাচনা দিতে দিতে 3 মাস পার হয়ে যাইত। তারপরে নদীর মধ্যে পানি প্রবাহিত হইত। এমনি তো পানি শুকায়, কে গো শুকায় না? মৌসুম আইলে পানি বাড়ে। কিন্তু ওই যুগের মানুষ ছিল অত্যাধিক অন্ধবিশ্বাসী। এইভাবে নাচ গান করতে 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 এইভাবে দিন যাইতে যাইতে মানুষ কিছু সভ্য হইয়া গেল, কিছু শিক্ষিত হইয়া গেল, অনেক যুগ জামানা পার হইয়া গেল। আস্তে আস্তে ওমর ফারুকের জামানা এসে গেল। জোরে করেন সুবহানাল্লাহ। ওমর ফারুকের জামানা এসে গেল। তখন ওই জায়গার বাহরে কালজুম এলাকাধীন মানুষ মনে মনে কইল যে এই আরব আমিরাতের এখন খলিফা হইল উমর। এই দরিয়া যে পানি শুকাইয়া যায়, বিচারটা আজকে আমরা ওমরের কাছে দিয়ে আসি। চলো, কার নামে বিচার দিচ্ছেন? দরিয়ার নামে। আমার যুবক বন্ধু, ও মুরব্বী বাবাজিরা, বাহরে কালজুম এলাকাধীন অনেক মানুষ কাফেলা তৈয়ার করলো। ওরা মদিনায় যাবে। কথা বলেন কোথায়? বাহরে কালজুমটা ছিল মিশরে। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, এইভাবে একটা কাফেলা তৈয়ার করলো। ওমর ফারুকের কাছে যাব। ওমর ফারুকের কাছে রওনা দিল। কয়েকদিনে মদিনায় পৌঁছে গেল। একটা চিঠি নিয়ে গেছে। চিঠির মধ্যে লেখা আছে, মন জানিবে বাহরে কালজুম ইলা আমিরুল মুমিনিন ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইভাবে চিঠিটা লিখছে তারা। চিঠির মধ্যে লিখছে, অমুক দরিয়া যুগ যুগ ধরে শুকায়া যায়, মেয়েদেরকে উলঙ্গ করাইয়া নাচনা না দিলে পানি প্রবাহিত হয় না। আমিরুল মুমিনিন
আমরা এখন আর এই যুগে আমাদের মেয়েদেরকে উলঙ্গ করাইয়া ওই দরিয়ায় নাচ গান করাইতে পারবো না, কারণ আমরা এখন সভ্য হয়ে গেছি। চিল্লায়া কইন মারহাবা। ও আমিরুল মুমিনিন, কিন্তু নাচনা না দিলে তো, উলঙ্গ না করলে তো পানি প্রবাহিত হয় না। ও আমিরুল মুমিনিন, আপনার কাছে বিচার দিলাম। আহারে আমিরুল মুমিনিন কি করলো? চিঠিটা থইল, হাতে কলম নিল, একটা কাগজের মধ্যে লিখলো বিসমিল্লাহির রহমানির রহিম, মন জানিবে মিন জানিবে আমিরুল মুমিনিন ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইলা বাহরে কালজুম। আরবিতে একটা চিঠি লেখা দিল। চিঠির মধ্যে লিখলো, আমি ওমর ফারুক রাষ্ট্রপতি খলিফা লিখে দিলাম রে ও বাহরে কালজুম, আমার চিঠিটা পাওয়ার পরে তুমি যদি আল্লাহর সৃষ্টি হয়ে থাকো, ও বাহরে কালজুম, আমি ওমরের চিঠিটা পাওয়ার পরে তুমি তোমার ব্যবস্থা নিও। উনি একটা পিয়ন রে কয়া দিল, চিঠিটা হাতে নাও। পয়রা দেখলো বিসমিল্লাহির রহমানির রহিম, মান জানিবি ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইলা বাহরে কালজুম। বাহরে কালজুমের নামে চিঠিটা দেওয়া হলো। আর পিয়নকে কয়া দিল, চিঠিটা নিয়ে তুমি বিসমিল্লাহির রহমানির রহিম কয়া ওই দরিয়ার মধ্যে নিক্ষেপ করবা। চিল্লায়া কইন মারহাবা। চিঠি কোনে দিবার কইল? সেঙ্গা দিয়ে ফালাইয়া দিও, দাঁড়ায়া থাকবা। চিঠের মধ্যে ওমর ফারুক লেখা দিয়েছে, ও দরিয়া, তুমি যদি আল্লাহর সৃষ্টি হয়ে থাকো, আমি ওমরের তরবারির কথাটাও তাহলে তোমার জানা আছে। সুবহানাল্লাহ কোন। আমার পিয়নের কাছে চিঠি দিয়ে দিলাম, আল্লাহর সৃষ্টি হইয়া থাকলে চিঠিটা পড়ার সাথে সাথে পানি প্রবাহিত কইরো। আর যদি তুমি শয়তানের সৃষ্টি হয়ে থাকো, আমার পিয়নের কাছে খবর দিও, এরপরে আমি ওমর আমার তরবারি নিয়ে আসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। ইতিহাস সাক্ষ্য, ও মুসলমান, পিয়নের চিঠিটা নিয়ে যাইতে যাইতে বাহরে কালজুমের কিনারায় যাইয়া দাঁড়াইয়া গেল। আর ওমর ফারুক যেভাবে নির্দেশ দিয়েছিল বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া চিঠিটা নিয়া ওই কালজুম নামের দরিয়ার মধ্যে ছেড়ে দিল। দরিয়ার মধ্যে চিঠিটা দেওয়াও শেষ, উতলায়া উতলায়া পানি কিনারায় পৌঁছে গেল। বাহরে কালজুমের পানি বর্তমানের প্রেক্ষাপটে এরকম আছে। ওমর ফারুকের এই তরবারির ভয়ে কিয়ামত পর্যন্ত কিনারায় মানুষ বসবো আর বৈশাখ কলস বোঝাই করতে পারবো, এই মাপে কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা গো, আমাদের কথা, মুসলমানের কথা সমস্ত জীবজন্তুরা জানতো, সাগরে শুনতো, নদীয়ে শুনতো। আজকে আমরা দিন ভুলে যাওয়ার কারণে, আমরা আমল ছেড়ে দেওয়ার কারণে, মনে রাখবেন মুসলমান, কিয়ামতের মাঠে আপনার ফায়সালা জান্নাত হবে বড় বড় আমলের কারণে নয়, ছোট 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 আমল দিয়ে মানুষ বেশি জান্নাতে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। সব মাসে ওই 5 লাখ টাকা জমাও করা হবো না, আর বড় আমল করবার নিকে হজে যাও হবো না। সম্ভব 5 লাখ টাকা দিয়ে সবে হজ করা হবো গো? সম্ভবই না। বহুত মাস্টাররা চাকরি বাকরি করতেছে ঠিক, রিটায়ার করবো, আরো ঝামেলা আছে। নিজে যাওয়ার ছেলে পরিবারে কবো আমারও নিয়ে যান। এখন 2 জন মানুষ হজ করলে 10-12 লাখ টাকা। মানুষ তো হজ করবো, যার তকদিরে লেখা আছে হজ করবো, কিন্তু একটা কথা কইলাম যে বড় আমল লাগবো না জান্নাতে যাইতে, ছোট 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 আমল দিয়ে মানুষ জান্নাতে যাবো। জোরে কোন সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ।
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কথা ছিল, ও বন্ধু, আমি বিষয়বস্তুর মধ্যে এখন যাই। এগুলা প্রথম একটু ভূমিকা হিসাবে আলোচনা করলাম। আমার কথা ছিল, এটা এত দামি জায়গা, এত মুবারক জায়গা হয়ে গেছে এইখানে কোরআনের কথা বলার কারণে। মনে রাখবেন মুসলমান, এইখানে যদি এখন কেউ আমরা মারা যাই আর আমরা যদি ইয়াকিন করে বসে গেছি যে আল্লাহর রাস্তায় বসলাম, এখানে বসলেই 60 বছরের নফল ইবাদতের সওয়াব পাওয়া যায়। আপনি এই কথা ইয়াকিন করার সাথে সাথেই আপনার 1 নম্বর পুরস্কার হলো, আমার যুবক বন্ধু, আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতটা বরাদ্দ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ মানুষ যখন দিনের রাস্তায় ইয়াকিন করে বসা যায়, তার জন্য জান্নাত বরাদ্দ হয়। কোন সুবহানাল্লাহ। খালি বিশ্বাস করা যে এই কথাটা রাসূল বলছে, এই কথা আল্লাহর হুকুম দিছে, আমি ইয়াকিন করে এই কামটা করলাম, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আপনারে জাযা দিয়ে দিব, আল্লাহ পাক আপনারে সওয়াব দিয়ে দিব। বিশ্বাসের সহিত করা। সত্যিকারে দিনের রাস্তায় যারা বসে আর যদি কয় যে হ্যাঁ আলেমরা কইছে, আলেমদের মুখে আমরা শুনি 60 বছরের নফল ইবাদতের সওয়াব পাওয়া যায়, এই কথা যদি আপনি খালি বিশ্বাস করেন, ইয়াকিন করেন, আপনিই পাবেন। যে ইয়াকিন করে নাই সে পাবে না। দিনের রাস্তায় বৈশা যাওয়ার কারণে ও বন্ধু, এইখানে আমরা যারা বসে গেলাম, বাহিরে যারা ঘুরতেছি, তারা এই পুরস্কার পাবে না, পাবে না। মহান আল্লাহর অর্ডার। কথা বলেন, কার অর্ডার? এখানে বসতে হবে, সামিয়ানার তলে বসতে হবে, বাহিরে ঘুরলে হবে না। আজকে যারা দোকান নিয়ে আসছে তারা এটা পাবো না, যারা কিনতে আছে তারাও এটা পাবো না রে বন্ধু। যারা কুরবানি করে এখানে বসছে তাদের জন্যেই হবে এই পুরস্কার। কোন মারহাবা। বিশ্বাসটা দামি বস্তু, ইয়াকিনটা বড় বস্তু। আপনি মেলা ইবাদত করলেন, ইয়াকিন নাই, কাম হবো না। আর আমলের কথা আপনি যাচাই করার জন্য আমল করলে কোনো সওয়াব পাবেন না। বলে কইলে দেখেছি হয়নি, আল্লাহ কইছে, রাসূল কইছে, এটা ফাইনাল মনে করে করা লাগবে। কথা বুঝে আসছে না? নাই। এর নাম হলো ইয়াকিন। এক ওলি আল্লাহ জঙ্গল দিয়ে যায়। কোন দিয়ে যায়? কথা কন, নইলে আমি ভাববো যে ঘুমাইছেন। আচ্ছা, যারা ঘুমাইছেন তারা হাত তোলেন, কোন যে আমি ঘুমাইছি। দেখছেন না? তুলছে। তাও জোরে কোন মারহাবা, আরো জোরে মারহাবা। যাইজ্ঞা, তার মানে আল্লাহর রাস্তা, আল্লাহর কথা শুনতে ভিতরটা নরম হয়ে গেছে। জোরে কোন মারহাবা। আল্লাহর ওলি যাইতে আছে, যাইতে জঙ্গল পাড়ি দিয়া মরুভূমি পাইছে। খুব পানির পিপাসা হয়েছে। কি হয়েছে গো? পানির পিপাসা হয়েছে। ওই কানির যারা আছেন তারা কি শুনতেছেন? মাশাআল্লাহ। আমার যুবক বন্ধু, পানির পিপাসা হয়ে গেল। কিছু টাইম জঙ্গল পাড়ি দেওয়ার পরে মরুভূমি, পানির পিপাসা হয়ে গেল। পানির কোনো ব্যবস্থা নাই, সাথেও পানি নাই। পানির গুলো বিরাট অভাব। আঙ্গুর দেশে খালি পানি নাই, কথা খেয়াল করতেছেন? আরব দেশে আজকের দিনেও পানির অভাব। হঠাৎ করে কোনো দিন দেখবেন কোনো বিল্ডিংয়ে কোনো ট্যাপে পানি নেই, হাহাকার। পানি সাপ্লাই দিব, ওই আরব সাগরে থেকে পানি সাপ্লাই দিব, তারপরে আপনি পাবেন। মরুভূমির মধ্যে পানির পিপাসা লাগিয়ে গেল। এদিক সেদিক তাকায় দেখে কোনো বসতি নাই, মানুষ নাই, জন নাই, কোনো কিছু নাই। কোথায় পানি পাবে? কোনো কুয়াও দেখা যায় না। এইভাবে যাইতে আল্লাহর ওলি দেখলো ওই মরুভূমির, বিশাল মরুভূমির ভিতরে একটা কুয়া আছে, কিন্তু ওর মধ্যে আল্লাহ পাকের রহমতের কিছু পানি আছে। জোরে কোন সুবহানাল্লাহ। মনে মনে ভাবলো জায়গা কাম হয়েছে। ওইখানে যাইয়া দেখে পানি আছে ঠিক, কিন্তু পানিটা উঠাবার কোনো রাস্তা নাই। খুব চেষ্টা করলো কিভাবে করে পানি তুলি। ও মুসলমান, আল্লাহর ওলি রুমালে জুতা বাইন্দা জুতার মধ্যে পানি তুলবে, কোনো রকম অল্পর জন্য লাগাল পায় না, মানে কোনো রাস্তা নাই। চেষ্টা করে ঠিক, পাই না। কথা বুঝতেছি না? নাই। আদম আলাইহিস সালামের বেহেশতের মধ্যেও ভালো লাগে না। কথা বুঝতেছেন? বেহেশতের মধ্যে দুনিয়ার নিয়ামত তাও ভালো লাগে না। আল্লাহ কয় কি হয়েছে? কয় বুঝি না। আল্লাহ কয় আমি বুঝছি, তোমার যে ভালো লাগে না ওটা আমি বুঝছি। তারপরে হাওয়ারে বানাইলো ঠিক। আদম আলাইহিস সালাম চাইলো, আল্লাহ কয় চোখ বন্ধ করো।
হাত দিয়ে দরবার গেল, কয় হ্যাঁ। আদম আলাইহিস সালামের মন আরো বেজার, কয় পায়া ধন হারাইলাম, এখন না দেখবার পারি না ছুবার পারি। ওইরকম হইল অবস্থাটা। পানি আছে ঠিক, আল্লাহর ওলির কোনো রাস্তা নাই পানি উঠাবার আর খাওয়ার। বিভিন্ন বস্তু তালাশ করে, লাঠি কোথায় পাওয়া যায় নাকি, রশি পাওয়া যায় নাকি, নিজের পাগড়িটা খুইলে জুতার সাথে বাইন্দা চেষ্টা করলো, অল্পর জন্য পাই না, অল্পর জন্য পাই না, অল্পর জন্য পাই না। কথা শুনতেছেন না? নাই। কি করব, পানি আছে ঠিক নাই, চুপ করে পারে দাঁড়ায় রইল। হঠাৎ করে লক্ষ্য করে দেখে বিরাট মরুভূমি, রোদ, প্রচন্ড রৌদ্রের প্রহর, ধু ধু করতেছে মরুভূমি। একটা হরিণ দৌড়াইয়া দৌড়াইয়া আসতেছে, তার মানে হরিণেরও পানির পিপাসা হইয়া গেছে। পারে আইলো হরিণ, পানি পান করবে, অত পিপাসা অত পিপাসা। মানুষ দেখে আর ভয় পাইতেছে না, কথা বুঝতেছেন না? নাই, মানুষ দেখে ভয় লাগে নাই। পারে আইসা হরিণী তাকায়া দেখলো পানি আছে ঠিক, ওই আল্লাহর অলির একই অবস্থা আছে ঠিক, লাগাল পাওয়া যাব না। হরিণে আর এদিক সেদিক না তাকাইয়া একবার প্রথম পানির দিকে তাকায়া দেখে আছে ঠিক, খাওয়ার সুবিধা নাই, লাগাল পাওয়া যায় না। যখন এটা হরিণে দেখলো, অমনে আবার গুইরা আকাশের দিকে হরিণ তাকায়া রইল। চিল্লে একবার কোন আল্লাহু আকবার। যেমনে দেখলো পানি পাবো না, লাগাল পাওয়া যাবে না, অমনে মাথাটা ঘুরাইয়া আকাশের দিকে তাকায়া রইল। যেমনে আকাশের দিকে তাকায়া রইল, আল্লাহ রাব্বুল আলামিন কুয়ার পানিটা কুয়ার মুখে আইনা দিয়া দিল। হরিণে প্রাণ ভইরা পানি পান করলো। পানি পান কইরা হরিণে পানির থেকে মুখটা সরারের সাথে সাথে পানিটা আবার আগের জায়গায় পৌঁছে গেল। আল্লাহর ওলি কইল, হইল কি, আমার উপায় কি এখন? পানি যখন উতলায় উতলায় উঠলো, আল্লাহর ওলি খুশি হয়ে গেল। কিন্তু হরিণে মুখ দিয়ে খাইতেছে, ভাবছে আমি একটু পরে খাই। হরিণে মুখ সরান শেষ, আল্লাহ রাব্বুল আলামিন পানিটা আবার আগের জায়গায় নেওয়া শেষ। ও যুবক বন্ধু, এ কিনার বিশ্বাস করে কয়, পানি আগের জায়গায় যাওয়ার পরে আল্লাহর ওলি বেজার হয়ে গেল, আল্লাহর কাছে আফসোস করা শুরু করলো। আল্লাহ, আমার এত পিপাসা লাগলো, পানি দেখাইও দিলা না, পাইলাম না, হরিণ সইরা গেল, পানি তলে গেল। আল্লাহ গাইবে থেকে আওয়াজ দিয়ে দিল, ও আমার ওলি রে, শুনো শুনো শুনো, তুমি আর হরিণের মধ্যে পার্থক্য আছে। আল্লাহু আকবার কোন। তুমি মানুষ হইতে পারো আর এটা বনের হরিণ হইতে পারে, দুইজনের মধ্যে পার্থক্য আছে। পার্থক্যটা হইল, যখন তুমি পানি দেখলা, তোমার ভরসা ছিল বালতির উপরে, রশির উপরে, তুমি ওইগুলা ব্যবস্থা করা শুরু করলা। তোমার তো আমার উপরে ভরসা নাই, একিন নাই, কিন্তু আমার হরিণ আমার উপরে একিন করে আসমানের দিকে তাকাইছিল। ওই একিনের জন্য পানি আইনা আমি কুয়ার মুখে দিয়ে দিছিলাম। দুনিয়ার সব আমল আমরা করবো বিশ্বাস করিয়া। কি করিয়া? বিশ্বাস করিয়া। এটা জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিনের ঘটনা ও মুসলমান, একিন কত বড় বস্তু, বিশ্বাসটা কত বড় জিনিস। একদিন নবীজি সাহাবাদেরকে নিয়ে বসে আছেন, বড় বড় সাহাবারা বসে আছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন, ওমর ফারুক, বড় বড় বিশিষ্ট সাহাবারা বসে আছেন, নবীজির সঙ্গে কথাবার্তা বলতেছেন। হঠাৎ করে নবী দেখেন একজন সাহাবা পাগলের মতো দৌড়ে আসতেছে। নবীজি বললেন, দেখো কে দৌড়ে আসে। সকলে তাকায় দেখলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার একজন নতুন সাহাবা। বলে ওর নাম কি? বলে ওর নাম হইল আবু হুরায়রা। কি নাম গো? আবু হুরায়রা।
ওকে দৌড়াইতে দাও, আসতে চাও। দৌড়াইয়া যখন পাশে এসে গেল, নবীজি বললেন, আবু হুরায়রা কেন তুমি দৌড়াও? বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি এই জন্যই দৌড়াই, গত রাত্রে আপনার কাছ থেকে আমি যখন বাড়িতে গেলাম, আমার মা আমাকে বলল, আবু হুরায়রা রে কোথায় গিয়েছিলে, কোথায় গিয়েছিলে? আমি বললাম যে রাসূলের কাছে গেলে তামাম দুনিয়া ধন্য হয়ে যায়, আমি ওই রাসূলের কাছে গিয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার নাম শোনা মাত্র আমার মায়ের গার মধ্যে আগুন লেগে গেল, শরীরে আগুন ধরে গেল। আপনার নামটা শোনার সাথে সাথে মা আগুনের মতো হয়ে গেল, আর আমাকে বলল, ও আবু হুরায়রা, কাল থেকে তুই ওই নবীর দরবারে যাইতে পারবি না, যদি ওই নবীর দরবারে যাস তোকে আর বাড়িতে আমি জায়গা দেব না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এরপরে আমার মা আমাকে খুব মারলো। মা মারলে প্রতিবাদ করা যায় না, জোরে একবার কোন মারহাবা। ও যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা গো, আবু হুরায়রা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার মা আমাকে পিটাইলো আর বলল বাড়ি থেকে বের হয়ে যা, আর আমাকে বলল আগামীকাল থেকে নবীজির কাছে আর তুই যাইতে পারবে না, যাবি কিনা বল? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, মার কথার উত্তর আমি দিয়েছিলাম, মা ও মা, তামাম পৃথিবী শুদ্ধ তোমার বাড়িটা আমি ছাইরা দিতে পারি, রাজি আছি, কিন্তু আমি ওই রাসূলকে ছাইরা দিতে পারি না। আমার মা আমাকে মারছে, নবী গো, নবী গো, ওই জন্য আমি আপনার কাছে আসলাম। নবী বললেন, মা মারছে ছেলেকে, এখানে তো কোনো বিচার চলবে না। এই হাদিস থেকে গোটা পৃথিবীর মানুষের জানা উচিত, মা আর বাবার নামে সন্তানের কোনোদিনও কোনো বিষয় বিচার করা চলবে না। মা বাবার নামে কোনো বিচার চলবো? মানুষ করে, মাটি বাড়ি নিয়ে এগুলা আবিজাবি নিয়ে করে না গো। মা আর বাবার বিরুদ্ধে সন্তানের কোনো অভিযোগ এখানেও চলবে না, আখিরাতেও চলবে না। খালি যদি আপনার বাপ মায় আপনার গুনার কথা না করে। কোন বাপ মায় ফোলাহানে খারাপ বুদ্ধি দেয়, গুনার কথা কেরা কয়? কেউ কয় না। মা তো ওর নাম। একটা প্রশ্ন করছিল যে, হুজুর সহজ ভাষায় কোন বাপ কেরা আর মাও কেরা? সহজ ভাষায় আমি দুজনের দুইটার সংজ্ঞা দিছিলাম কোনো এক সভায়, আমার মন নাই কোন জায়গায়, তো বয়ান করতে করতে কাগজ আইছে, চিঠি আইছে। 1 নম্বর হইল মা ওর নাম। রাত্রে সন্তান ঘুমাইয়া যাওয়ার পরে সন্তানের গায়ে একটা মাছি আর মশাইও জানি কামড় দেয় না, এই চিন্তা যিনি করে তার নাম হলো মা। কথা ঠিক না ঠিক? বাবা কার নাম? সংসারে অভাব, ঈদের দিন আইয়া গেছে, ঈদের দিন সকালে সংসারে অভাব, কামলা দিয়া খায় বাবা, তথাপি বাচ্চার জন্য নতুন কাপড় পরাইয়া বাচ্চাকে কাঁধে করে নিয়ে ঈদের দিকে যায়, ঈদগায় যায়, কিন্তু বাবার শরীরে যে তালিয়ালা কাপড়, সন্তানের গায়ে নতুন কাপড়, যিনি সন্তানকে কাঁধে করে নিয়ে যাইতেছেন ফাড়া কাপড় পিন্দা ঈদগায়, তার নাম হলো বাবা। কথা ঠিক না ঠিক? কোন জায়গায় বাবার সাথে গেলে, একটু পরে পরে কোনো টাউন বন্দর শহরে বেড়াইতে গেলে, কতক্ষণ পরে পরে যিনি কয় কিছু কি খাবি, আরো কিছু কি খাবি, তার নাম বাবা। জোরে কন সুবহানাল্লাহ। জীবনের সবটুকুন ভালোবাসা দিয়া যে আপনাকে বড় বানাইতে চায় তার নাম বাবা। মারহাবা কন মারহাবা। দুনিয়ার জমিনে সমাজে একটা কথা আমি কই, বর্তমান সমাজের প্রেক্ষাপটে, রাজনীতির প্রেক্ষাপটে একটা কথা আমি কই, আপনি বড় হন, আপনি ধনী হন, আপনি মালদার হন, আপনি চাকরিজীবী হন, এইটা আপনার বাবা ছাড়া সমাজের কারো পছন্দ হবে না। ঠিক কইছি না ঠিক? আপনাকে বড় মানুষ বানাবে, দামি বানাবে, বাবার থেকেও জানি বড় হইতে পারে, এই চিন্তা পৃথিবীর ভিতরে শুধু বাবার। আল্লাহু আকবার কোন? পাড়া প্রতিবেশী, দেশবাসী, বন্ধু বান্ধব কোনোদিনও চায় না ওর থেকে আপনি বড় হন। পৃথিবীতে একজনেই চায় আমার চাইতেও জানি আমার সন্তান আর নামি দামি সম্মানী হয়ে যায়, তার নাম বাবা। জোরে কন মারহাবা। বাপ মার নামে বিচার চলবো? কোনো অভিযোগ চলবো? কোনো অভিযোগ চলবো না। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা
ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আপনি দোয়া করতেন, আল্লাহ আমার বাবার সাথে এই আচরণ করো, আমার মার সাথে এই আচরণ করো, যে আচরণ আমার মা বাবা আমার সাথে ছোটকালে করেছিল। মারা গেছে বাবা, মারা গেছে মা, আপনি দোয়া করেন, আল্লাহ আমার মা ছোট্টকালে যেভাবে লালন পালন করলো, কোলে নিল, বুকে রাখলো, ওইভাবে আমার মাকে মায়া করো। আমার বাবা যেভাবে আমাকে মহব্বত করলো, আল্লাহ আমার বাবাকে তুমি ওইভাবেই মহব্বত করো। এই দোয়া আপনি করতেন। এই দোয়া ছাড়া, খিদমত ছাড়া মাতা পিতার উপরে কোনোদিন কোনো অভিযোগ চলবে না। এটা নিষেধ করলো কে? কথা বলে। ফার্সি কবি কয়, খুশনো দিয়ে মাদর পিদর, খুশনো দিয়ে রহমান, খুশনো দিয়ে মাদর পিদর, খুশনো দিয়ে রহমান। আপনার উপরে যদি মাতা পিতা রাজি থাকে, জানা নেন যাইনা নেন, আপনার উপরে আল্লাহ রাজি হইয়া গেছে। সুবহানাল্লাহ কবেন না? আর যদি আপনার উপরে মাতা পিতা রাজি না থাকে, তাম দুনিয়াও আপনার উপরে রাজি নাই, আল্লাহ আপনার উপরে রাজি নাই। আমার যুবক বন্ধু, জীবনে সর্বপ্রথম আপনি কার কাছ থেকে দোয়া নেবেন? ও বন্ধুরা, কোনো পীরের কাছ থেকে আপনার আগে দোয়া নেওয়ার দরকার নাই। মনে রাখবেন, মনে রাখবেন, আপনি অসুস্থ, আপনি বেমারি, গৌহাটি চিকিৎসা করলেও বেমার ভালো হইল না, বর্ধমান কলকাতায় গেলেন, কালনায় গেলেন, বেমার ভালো হয় না, চেন্নাই গেছেন, বেমার ভালো হয় না, আপনি বাঙ্গালুর গেলেন, বেমার ভালো হয় না। নবী বলেছেন এমতো পরিশানি অবস্থায় মার কাছে বসে যাও, মার কাছে বসে বসে মার হাতটা ধরো, আর মাকে বলো, মা তুমি যদি দোয়া না করো আমার বেমার ভালো হবে না। যেমনে মা দোয়া করব, আপনার কোনো চিকিৎসা লাগবে না। জোরে একবার কইন মারহাবা। আপনি একটা বিজনেস করেন, আপনি একটা দোকান দিলেন, ও যুবক বন্ধু, দোকানের মধ্যে কোনো মানুষ নিয়ে দোয়া করাবার কোনো প্রয়োজন নাই। যদি আপনি বাবাকে ডাইকে নিয়ে যান, মাকে বলেন, মা দোকান দিলাম বরকতের জন্য, 1 নম্বরে তুমি দোয়া করো, আপনার জন্য আরশে আজিম ফাইরা বরকত বাড়াবে। জোরে কইন সুবহানাল্লাহ। ইমাম বুখারী, যিনি বুখারী শরীফ লিখছে, আমার যুবক বন্ধুরা ও মুরব্বী বাবাজিরা, যিনি বুখারী শরীফ লিখলেন, উনি যখন 4 বছর বয়স, কথা বলেন কয় বছর? আন্ধা হয়ে গেল, 2টা চোখ অন্ধ হয়ে গেছে কোনো কারণে, কোনো বেমারের জন্য। ইমাম বুখারীর বাবা ছিল না, মা দোয়া করলো একদিন রাত্রে, আল্লাহ আমার সন্তানের তো কি নাই, বাবা নাই, এতিম, আমি তো স্বামী হারা, আমার সন্তান বড় হইলে কেমনে খাইবে, কেমনে চলবে, ইনকাম কেমনে করে করবে, আল্লাহ আমি তোমার কাছে দোয়া করলাম মা হইয়া, আল্লাহ আমার বুখারীর চোখ 2টা ভালো কইরা দাও। মা দোয়া করছে। হাদিস শরীফে আল্লাহর রাসূল কি কইছে শুনেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাসু দাওয়াতি মুস্তাজাবাতুল লা শাক্কা ফি, দাওয়াতুল মুসলিম, দাওয়াতুল মুসাফির, দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীতে যদি সবচাইতে অ্যাটম বম, বন্দুকের গুলির চাইতেও যে জিনিসটার দাম বেশি, পাওয়ার বেশি, যেটা বেশি স্পিডে চলে, ওইটা হইল মার দোয়া। জোরে কোন সুবহানাল্লাহ। মা যখন দোয়া করে, ও মুসলমান, আরশে আজিম, আরশে মুআল্লা, লৌহ কলম, তখ্ত ইত্যাদি ইত্যাদি সবকিছু 7 তবক আসমান জমিন ভেদ কইরা পার হইয়া ওই দোয়া আল্লাহর আরশে যাইয়া ধাক্কা দেয়। অমনে আল্লাহ কয়, দেখি কি হইল। আরশে আজিমের দিকে তাকায় দেখে অমুক মা আমিনা, অমুক মা আসিয়া, অমুক সন্তান অমুকের জন্য দোয়া করেছে। আল্লাহ বলেন, আমি তোর দোয়া কবুল করে নিলাম। আমার যুবক বন্ধু ও মুরব্বী বাবাজিরা, আহারে মার দোয়া বেশি কবুল হয়ে যায়, বাবার দোয়া বেশি কবুল হয়ে যায়। মা বাবার নামে কোনো অভিযোগ চলবে না মুসলমান। যে সন্তানের উপরে মা বাবার দোয়া আছে, সে দুনিয়া আখিরাতের বাদশা হয়ে যায়। বাবাকে খেদমত করতে করতে বাবা যদি আপনার উপরে খুশি হয়ে যায়,
আপনি বিরাট ধনী থাকবেন, পৃথিবী যতদিন থাকবো আপনার খানদান ধনী থাকবো, আপনার উপরে বাবার দোয়া আছে, জোরে কি বলা যাবে সুবহানাল্লাহ। খেদমত করতে করতে আপনার মা আপনার উপরে খুশি হয়ে গেছে, তাহলে গোটা পৃথিবীর ভিতরে আপনি সম্মানী মানুষ হয়ে থাকবেন। বর্তমানের প্রেক্ষাপটে দুনিয়ায় যত সম্মানী মানুষ দেখতেছেন, দেখবেন এদের পিছনে মার খেদমত আছে, মার দোয়া আছে। আল্লাহু আকবার কইন, আল্লাহু আকবার। একটু দরুদ শরীফ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আপন আপন যতই করি কেউ তো কাহার আপন নয়, সবারই চাইতে যিনি আপন তিনি সোনার মদিনায়। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার যুবক বন্ধু ও মুরব্বীরা, একটা কথা ব্রেকেটের মধ্যে যায় না রাখেন। আপনার মা, আমার মা, অমুকের মা, মনে রাখবেন আপনার আমার বিবির উপরে আপনার আমার মার খেদমত করা ফরজ নয়। আমি আপনি আমার আপনার মার খেদমত করা আমার আপনার উপরে ফরজ, বউর উপরে ফরজ নাই। কথা বুঝে গেছে না নাই? এটা নিয়ে তো সংসারে বহুত হাঙ্গামা হয়, পরিবারের উপরে জুলুম চালায় স্বামী, মার খেদমত কর। মার খেদমত যদি আপনার বিবি করে, এটা তো সোনার উপরে সোহাগা, কিন্তু ফরজ তো আপনার উপরে। কার উপরে? ও যুবক বন্ধুরা, যাদের ঘরে এখনো পর্যন্ত মা বেঁচে আছে, মার কাপড় নিজ হাতে ধুয়ে দেন, মার স্যান্ডেল জুতাগুলো সাফা করে দেন, মার মুসুরিটা সাফা করে দেন, মার থাকা জায়গা বালিশ কাপড় চোপড় বিছনার চাদরগুলি আপনি নিজ হাতে ধুইয়া দেন। মার কাপড় ধুইয়া আপনি ছেলে, আপনি মাস্টার, আপনি দোকানদার, আপনি পাইলট, আপনি আলিম, আপনি মুফতি, আপনি অমুক তমুক যাই থাকেন, মার খেদমত করার পরে, মার কাপড় ধোয়ার পরে, ওই কাপড় যখন আপনি রোদে শুকিয়ে দিবেন বন্ধু, কাপড় শুকাইবার আগে আপনার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। পরিবারে কত ফরমাস দেওয়ার দরকার নাই, মার খেদমতটা নিজে আমরা করবো। আজকের থেকে করবো না? হাত তোলেন, আরো জোরে হাত তোলেন। আমরা সবাই করবো ইনশাল্লাহ, আমরা করবো। বিবিএ করে আলহামদুলিল্লাহ, আপনি দিয়ে আপনি করবেন। বিছনাটা আপনি পাইরা দেন, মা রাত্রে হুয়ে পড়ছে, পাউডার অল্প টিপা দেন, পাউডার আপনি টিপা দেন, মাকে একটু তেল দিয়ে দেন, মার একটু খেদমত করেন, আরামের চিন্তা করেন। ওই রাত্রের হক আদায় করতে পারবেন না যে রাত্রে কিনকিনা বাতাস, বৃষ্টি আর বিরাট ঠান্ডা। ওই রাত্রে যখন আপনি পেশাব করছিলেন, সংসারে আগে অভাব ছিল। এই দেশ আমরা সবাই তো গরিবের গোষ্ঠী, কথা ঠিক না ঠিক? কি দিন যে গেছে এই দেশের মানুষের, আমার মনে আছে, মনে আছে। ওই যে ওই গ্রামে থেকে ওই ব্যাগটা কান দেনে নাকছে, এই নাও দেয়া পার হইয়া ওই যে মালিবাড়ি যায় গাড়ি চড়া নাকছে। আগুন মাস কাতি মাসে বাইতে আইছি আমি, যে আবু বকর হাবিব সাহেব, এহিনে এর জুতা স্যান্ডেল খুইলা এহিনে তাও পানি থাকছেই, বেদর টেদর পার হয়ে জানাকছে। দান দানো নাই মানুষের, মানুষ কুচু গেছু খাইয়া পয়সা থাকছে। কি গো, কথা ঠিক না? কুচু গেছু খাইয়া পয়সা থাকছে, মানুষের ডেব খাইয়া পয়সা থাকছে। আমার যুবক বন্ধু ও মুরব্বী বাবাজিরা, মনে রাখবেন, মার খেদমতে আপনার তকদির খুলে যাবে, বাবার খেদমতে আপনার তকদির খুলে যাবে গো বন্ধু। মা আর বাবার জন্যে আপনি যদি টাকা পয়সা ইনকাম করেন, আপনি মালদার হয়ে গেছেন। ঘর বানাইবার আগে, পোলাফান লন্ডন অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পাঠাইবার আগে, পোলাফানে আমেরিকা নিউ ইয়র্কে পাঠাইবার আগে, আপনার ছেলে সন্তানকে আপনি মক্কা মদিনায় পাঠাইবার আগে, আমার বন্ধু আপনি ওই টাকা দিয়ে রাজনীতি খেলাইবার আগে, আপনার সম্পত্তি সর্বপ্রথম যিনি হক, আপনার টাকা পয়সা সর্বপ্রথম মা বাবার জন্য খরচ হতে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
মশলাটা কি বোঝা গেল? আপনার সম্পত্তির হক আপনার বিবি না, শ্বশুর বাড়ি না, শালা সম্বন্ধী না, আপনার সম্পত্তির প্রথম হক মা আর বাবা। নগর মারা গেলেন, বাজার করার শেষ, 6 গাঁও থেকে ফিরতেছেন, গড়াইমারি থেকে ফিরতেছেন, কালাতলি থেকে ফিরতেছেন, অনেক বাজার করছেন। মনে মনে ভাবলেন মার জন্যে কয়েকটা বড় বড় আপেল কমলা নিয়ে যাই, এটা এক্সট্রা আলাদা। বুঝতেছি না এই কথাটা? আপনি ছেলে এইভাবে বাজারটা করে এনে যদি মার হাতে দিয়ে দেন, রসুল বলেছেন তুমি মার হাতে সদাই দিলে না, মার হাতে আপেল দিলে না, মার হাতে কমলা দিলে না, মার হাতে তুমি বেদানা দিলে না, তুমি একটা জান্নাতের খাজানা মার হাতে দিয়ে দিলা। মা দোয়া করব তোমার জন্যে এই এক টোপলা আপেলের পরিবর্তে জান্নাতের ভিতরে তোমার জন্য একটা খাজানা পয়দা হয়ে যাবে। জোরে করেন সুবহানাল্লাহ। সর্বপ্রথম যে কোনো ব্যাপারে আজকের থেকে ফার্স্টে দোয়া কার কাছে চামু? মার বাবার কাছে, মার কাছে আর বাবার কাছে। ঠিক আছে, ইনশাল্লাহ আমরা আমল করব। এখন আমরা আগের কথায় চলে যাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আমাকে খুব মারছে। কথা মনে পড়ছে না? নাই, খুব মারছে। নবীজি বলছেন, আবু হুরায়রা তোমার মা তোমাকে মারলো, আমি কি করতে পারি? মা সন্তানকে মারলে কিছু করা যায় না, মা সন্তানকে গাইল দিলে কিছু করা যায় না, মা সন্তানকে বাড়ি থেকে বের করে দিলে কিছু করা যায় না রে আবু হুরায়রা। আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মার নামে আপনার কাছে আমি বিচার দিতে আসি নাই, আমার মার নামে আপনার কাছে আমি আর কোনো দিন বিচার দিতে আসি নাই গো নবী। বলে তাহলে কি বলো? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা যে কাফেরা, আমার মা যে মুশরিকা, আমার মার জন্য যদি আপনি দোয়া করে দেন নবী গো, অথবা আমার মা আপনার দোয়ার বরকতে ইসলাম গ্রহণ করবে। অমনের নবীজি আর দেরি করে নাই, যত সাহাবা কাছে আসিল বলে হাত তোলো, আল্লাহুম্মা ইহদা উম্মা আবি হুরায়রা। যেমনে নবীজি হাত তুললেন, ও মুসলমান, আবু হুরায়রা ওইখান থেকে উইঠা দিছে দৌড়। সাহাবারা পাশে পাশে দৌড় দিছে। আবু হুরায়রা তুমি কেন দৌড়াও, কেন দৌড়াও? তোমার কি মাথা খারাপ হয়ে গেল নাকি? তুমি কি পাগল হইলে নাকি? দৌড়াও কেন, দৌড়াও কেন? ইহা তককে বড় সাহাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যায়া আবু হুরায়রার পিছন থেকে জামাটা টাইনা ধরছে। আবু হুরায়রাকে বলছে, পাগল হয়ে গেলা নাকি? আবু হুরায়রা বলে, ভাই আবু বকর, আমাকে দৌড়াইতে দাও, আমি পাগল হই নাই, পাগল হই নাই, আমাকে দৌড়াইতে দাও, দৌড়াইতে দাও। আমি দৌড়াইয়া গিয়া বাড়িতে দেখতে চাই, আমি বাড়িতে আগে গেলাম না আমার নবীর দোয়া আমার বাড়িতে আগে গেল, আমি দেখতে চাই। তার মানে আবু হুরায়রার ইয়াকিন হয়ে গেছে, নবী দোয়া করেছে, কবুল হয়ে গেছে। কথা বুঝে আসছে না? নাই, সন্দেহ করে নাই, বিশ্বাস করছে। আমার যুবক বন্ধু সাহাবারা ছেড়ে দিল। আবু হুরায়রা দৌড়াইতে দৌড়াইতে বাড়ি পৌঁছে গেল, যাইয়া ঘরের দরজায় ধাক্কা দিল। অমনে আবু হুরায়রার মা ঘরের দরজা খুইলা দিয়া ডাক দিল, আবু হুরায়রা। হাদিস শরীফে আসছে, আবু হুরায়রা বলে, আমার মা যে আমারে ওই সময় ডাক দিল, আমি আমার মার গলার আওয়াজের মধ্যে ঈমানের আওয়াজ পাইয়া গেলাম। ঘরের ভিতরে ঢুকে গেলাম, মা আমাকে বলল, বাবা আবু হুরায়রা তোমাকে মারছি, আমি এমনি মারলাম, ভুল হয়ে গেছে, কেন মারলাম বড় আফসোস করতেছে, আর বিলম্ব নাই, আমার দেরি নাই রে আবু হুরায়রা, আমাকে জলদি জলদি তুমি রাসূলের দরবারে নিয়ে যাও। রাসূলের দরবারে নিয়ে যাওয়া হলো। আল্লাহ রাসূলের সামনে গিয়ে পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ আপনি পৃথিবীতে যত বড় গুনাহ করেন, আল্লাহ যত নারাজ না হয়, আল্লাহ যত গুসা না করে গো বন্ধু, কিন্তু আপনার মাতা পিতা যদি আপনার উপরে নারাজ হয়ে যায়, আল্লাহ তার চাইতে অনেক গুণ বেশি নারাজ হয়ে যায়। নাউজুবিল্লাহ, কই নাউজুবিল্লাহ।
একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার যুবক বন্ধু, পৃথিবীতে মা বা মহিলা জাতি এমন সম্পদ পৃথিবীর কোনো পুরুষ মানুষ একজন না একজন মহিলা তার পিছনে থাকবে দোয়া করার জন্যে। হয়তো মা দোয়া করবে, নইলে স্ত্রী দোয়া করবে, নইলে বোনেরা দোয়া করবে, নহলে মেয়েরা দোয়া করবে। যে কোনো পুরুষের পিছনে একটা মহিলার দোয়া না থাকলে ওই পুরুষ কোনোদিনও বড় মানুষ হতে পারে না। কথা বোঝা গেছে না? নাই। আপনার ঘরে এখন মা নাই, আপনার মা নাই, বোন বাগ্নি কেউ নাই, শুধু আপনার স্ত্রী পৃথিবীতে বেঁচে আছে। উনি একজন মহিলা হিসাবে আপনার স্ত্রীর কাছ থেকেও আপনি দোয়া নিতে পারেন। জোরে করেন সুবহানাল্লাহ। পৃথিবীতে যখন আপনার কেউ থাকবে না, মা থাকবে না, অন্য রিশতে থাকবে না, আপনার ঘরে যদি বিবি থাকে বন্ধু, বিবি যদি স্বামীর জন্য দোয়া করে, এটাও আল্লাহর কাছে গ্রহণ হয়ে যায়। মারহাবা কবেন না? আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, ওই জন্য আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে এই যে দুইটা সম্প্রদায় আল্লাহ সৃষ্টি করলেন, পুরুষ আর মহিলা, দুইটা সৃষ্টি করার পরে আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন, আহারে মহিলা জাতিকে আমি তোমাদের শান্তির জন্য সৃষ্টি করলাম। নারী জাতি কি এর দিকে সৃষ্টি হয়েছে? পুরুষের শান্তির জন্য। এখন সবাই থেকে বাড়তে যায় সব পাবেন, যদি স্ত্রীকে না পান আপনার সব অভাব। ঠিক কইছে না? ঠিক। আপনি এক গ্লাস পানি বইরে খান না তারে ছাড়া। মহিলা মানুষ পুরুষের জন্য কত দরকার, আপনার জান্নাতের সুখের যত দরকার নাই তার থেকে বিবির দরকার বেশি আছে। সুবহানাল্লাহ কোন? তার থেকে পরিবারের দরকার বেশি। কি কইলাম? কথাটা মাপছেন কি? কথার ওজন উহুদ পাহাড়ের থেকে বেশি আছে। আমি যে কথাটা কইছি, বেহেশতের সুখে আপনার যে অভাব দূর করতে না পারবে বন্ধু, আপনার বিবি আপনার ওই অভাব দূর কইরা দিবে। জোরে একবার আল্লাহু আকবার কইন। আর যদি জোরে না কোন তাহলে ভাববো যে হিংসা আছে বাইতে। এই যে কথাটা যে আমি কইছি, কথাটা এখন আমি বিশ্লেষণ করি, শোনেন। আমার যুবক বন্ধু, মহান আল্লাহ রব্বুল আলামিন ফিরিস্তা করে কইল, ফিরিস্তারা গো আমি এখন আদম বানাইমো। ফেরেশতারা কইল আদম বানাবার দরকার নাই। কইছিল না নাই? কাগো কইছিল না নাই? আল্লাহ কি মানছিল? আল্লাহ বানায়া বানাইছে। এই শর্ট করে খালি কইতেছে বানাইছে। এখন আদম রে বানায়া আল্লাহ কইল, ধাক্কা দিয়ে কইল যে ইনে তোর বাড়ি থাক, মানে বেহেশতের মধ্যে থাক, জান্নাতে থাক, কোনো জিনিসের অভাব নাই, থাকবি, খাবি, ঘুমাবি, মস্তি করবি, ঘুরবি, ফল মূল যাহা কিছু তাহাই আছে, হুর সুন্দর সুন্দর হুর আছে, সব আছে, থাক। আদম নবী কিছুদিন থাকলো, থাকার পরে কয় আল্লাহ আমার ভালো লাগে না। আল্লাহ কয় কেন? আদম নবী কয় বুঝি না। বুঝবো কি কইরা? এর আগে কোনদিন কি দেখছে মানুষ? কোনো অনুভব আছে কি? আমার ঘুরে ভালো না লাগলে একটু চারিল থেকে ঘুরে আহি ভাল লাগে, কারণ ঘুরে ঘুরে অভ্যেস হয়েছে। আদমের কি কেন দিকে ভালো লাগে? কহাবো কোন থেকে? হবে আছে দুনিয়া একলা, আর কিচ্ছু নাই। কিনাতে নারায়ও করে নাই, কোন দিন ভালোবাসাও করে নাই, কিচ্ছু নাই, গল্পও নাই, একটা একলা মানুষ। আল্লাহ কয় বুঝছি। আল্লাহ ফেরেশতা করে কইল আদমের পিঠে একটা থাবড় দাও। থাবড় দিল, আদমের গম ধরে গেল। আল্লাহ কইল বাইর সাইডে থেকে একটা হাড্ডি বাইর করো। হাড্ডিটা বাইর করে আল্লাহ কইল হাওয়ারে বানাও। হাওয়ারে বানাইলো। আদম আলাইহিস সালামের পিঠে আর একটা থাপড় দিল। আদম আলাইহিস সালামের গম ছাইরা দিল। ছায়াই দেখে সুন্দরী, রূপবতী, পুণ্যবতী, ভাগ্যবতী হাওয়া দাঁড়ায় আছে। আল্লাহ বলল আদম এখন, কয় আল্লাহ সব অভাব পুরো হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওইটা পাইলে মানুষের সব অভাব পুরো হয়ে যায়।
এখনো তাই। এটা তো উন থেকে আইছে, কথা ঠিক নেওয়া ঠিক। ও যুবক বন্ধু, বহুত পোলাপান আছে বিয়া করাইয়া দিলি কির কথাই মনে থাকে না।